এখানে দেখো আমি আগে তোমার কন্ট্রোল ফ্লো জিনিসটাকে তার জন্য কিছু ডেফিনিশন লিখেছি, সো যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবা যে লেখা আছে উই উইল ট্রান্সলেট কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস। সো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট কোনগুলা, যেমন তোমার হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, তারপরে ওয়াইল স্টেটমেন্ট, এগুলোকে আমি বলছি যে দে আর মাই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস। ঠিক আছে। সো এই যে ইফ এলস স্টেটমেন্ট, ওয়াইল স্টেটমেন্ট, এই ধরনের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট গুলাকে এখন আমরা ট্রান্সলেট করবো। এটাই হচ্ছে আমাদের লেকচার 16-17 এর মেইন টপিক। So translation of control flow statements are tied with Boolean expressions. ঠিক আছে। সো বুলিয়ান এক্সপ্রেশনস তোমার প্রয়োজন হবে যখন তুমি কি করবে, এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট গুলাকে এভালুয়েট করার ট্রাই করবে। সো বুলিয়ান এক্সপ্রেশন লেখার জন্য কি তোমার ডেফিনেটলি বুলিয়ান অপারেটরস প্রয়োজন হবে। সো এখানে দেখো বুলিয়ান অপারেটর কোথায় কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে সেটা একটা বলা রয়েছে, যে বুলিয়ান ভ্যারিয়েবলস এর ভেতরে আমি বুলিয়ান অপারেটর গুলো অ্যাপ্লাই করে থাকি। আর হচ্ছে গিয়ে তোমার রিলেশনাল এক্সপ্রেশন উইথ রিলেশনাল অপারেটর। সো বুলিয়ান ভ্যারিয়েবলস এর জন্য তোমার যে বুলিয়ান অপারেটরস গুলো আছে, বুলিয়ান অপারেটরস গুলো কি আমার অর, তারপরে হচ্ছে এন্ড, তারপরে এগুলোই কি আমার বুলিয়ান অপারেটর হিসেবে ডিফাইন করছি। আর রিলেশনাল অপারেটর কোনগুলো, রিলেশনাল অপারেটর হচ্ছে আমার লেস দেন, greater than, then less than equals to, then greater than equals to, then তোমার আছে হচ্ছে not equals to, তারপরে equals to এগুলো হচ্ছে আমার রিলেশনাল অপারেটর হচ্ছে। সো এই কেস গুলাতে কি হচ্ছে, আমার বুলিয়ান অপারেটর গুলো অ্যাপ্লাই করা হচ্ছে। এখন দেখো তোমাকে এই জিনিসটা যদি একটু পড়ো, যে ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস বুলিয়ান এক্সপ্রেশনস আর অফেন ইউজ টু অল্টার দ্য ফ্লো অফ কন্ট্রোল। তোমার বুলিয়ান যে এক্সপ্রেশন গুলো আছে তার উপর বেসিস করে কিন্তু তোমার ফ্লো অফ কন্ট্রোলটা চেঞ্জ হয়েছে। যেমন তোমার একটা ধরো ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকলো এ গ্রেটার দেন বি, সো তোমার এ গ্রেটার দেন বি যদি ট্রু হয়, তুমি ইফ কন্ডিশনটা কি করবা, তার ভেতরে যে কন্ডিশন স্টেটমেন্টটা আছে ইফ এর আন্ডারে, স্কোপের আন্ডারে, ইফ কন্ডিশন স্কোপের আন্ডারে, তুমি সেই ব্লকে যাবা, ওই জিনিসটুকু এক্সিকিউট করবা। বাট এ গ্রেটার দেন বি এই স্টেটমেন্টটা যদি তোমার ফলস হয়, তুমি ডেফিনেটলি তখন আর ইফ কন্ডিশনের জন্য যে স্কোপটা আছে সেখানে যাবে না, তারপরে চলে যাবা। ইফ কন্ডিশনের জন্য যে স্কোপটুকু ছিল সেটা জাম্প করে তার নিচে চলে যাবে। সেই যে দেখো তোমার কি হলো, এই বুলিয়ান এক্সপ্রেশনের উপর বেসিস করে তুমি কিন্তু ডিসিশন নিচ্ছ যে তুমি কোন স্টেপে কোথায় যাচ্ছ। সো ওরা কি করছে, তোমার ফ্লো অফ কন্ট্রোলটা চেঞ্জ করে দেয়। ওকে। আর তারপরে হচ্ছে কম্পিউট লজিক্যাল ভ্যালু, যে বুলিয়ান এক্সপ্রেশন ক্যান রিপ্রেজেন্ট ট্রু অর ফলস অ্যাজ ভ্যালুস। ধরো তুমি বললা যে ইফ কন্ডিশনের আন্ডারে তুমি বললা যে এটা যদি ট্রু হয় তাহলে কি আমার এটুকু রান হবে, ফলস হলে হবে না। সো ইয়েস, তোমার ফ্লো অফ কন্ট্রোলটা কোথায় যাবে সেটাও তোমার ডিফাইন করে দিচ্ছ এটার সাহায্যে। আবার তুমি কি করছো, লজিক্যাল ভ্যালু গুলো কম্পিউট করতে পারো ইউজিং বুলিয়ান এক্সপ্রেশন। ওকে। সো দিস ওয়াজ দ্য বেসিক। এরপরে দেখো আমরা হচ্ছে গিয়ে গ্রামারটা দেখার আগে কিছু ফ্লো অফ কন্ট্রোল স্টেটমেন্টস দেখবো। ফ্লো অফ কন্ট্রোল স্টেটমেন্টস। সো গ্রামারটাতে মেইন যে তিনটা তোমার হচ্ছে গিয়ে রুলস আছে সেটাই আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব, তারপরে আমরা ফাইনালি গ্রামারটা দেখতে যাব। সো আমি তিনটা লাইন লিখছি, একটু দেখো। এস প্রোডাকশন হেডে, প্রোডাকশন বডিতে আছে ইফ, এরপরে আছে বি, এরপরে আছে এস। আমার আরেকটা রুলস আছে, এস প্রোডাকশন হেডে, প্রোডাকশন বডিতে আছে ইফ, পরে আছে বি, এরপরে আছে এস ওয়ান, এরপর আমি এলস দিয়ে দিচ্ছি এস টু। আমার আরেকটা রুলস আছে, এস প্রোডাকশন হেডে, প্রোডাকশন বডিতে ওয়াইল, পরে আছে বি, এরপরে আছে এস ওয়ান। সো এই যে ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট গুলোতে এখানে বি দিয়ে ডিনোট করছে বুলিয়ান এক্সপ্রেশনস, আর এস দিয়ে ডিনোট করছে স্টেটমেন্টস। সো প্রথম রুলসটা যদি দেখি আমাকে কি বলা হচ্ছে, যে এই যে বি এখানে একটা কি ডেফিনেটলি বুলিয়ান এক্সপ্রেশন আছে, এটা যদি ট্রু হয় আমি কি করছি, এস ওয়ান ব্লকে যাচ্ছি, তাই না? তাহলে ধরো আমি বললাম যে দিস ইজ মাই এস ওয়ান ব্লক। ঠিক আছে। সো এই এস ওয়ান ব্লকে আমি কখন যাব, আমি তখনই যাব যখন আমার কি বি এর কন্ডিশনটা ট্রু হবে। রাইট, বিটা যখন ট্রু হবে তখন আমি এস ওয়ান ব্লকে যাব। আর বিটা যদি ফলস হয় তখন আমি কোথায় যাব সেটাও কিন্তু তোমার ডিনোট করে দেওয়া লাগবে। ধরো আমি বললাম যে তখন আমি এই লেভেল
টু তে যাবো। এটা ধরো ছিল S1 ব্লকটাকে আমি ডিনোট করছি L1 হিসেবে, লেভেল 1 হিসেবে। আর নেক্সট যে লাইনটা, এরকম তুমি যদি একটা কন্ডিশন চিন্তা করে দেখো, ধরো আছে ইফ x ইজ গ্রেটার দেন বি, তাহলে তুমি এখানে ধরো বললা যে a ইকুয়ালস টু বি। আদারওয়াইজ এই কন্ডিশনটা যদি তোমার ট্রু না হয়, তখন তুমি কি এখানে ধরো আমি বললাম y ইকুয়ালস টু x প্লাস 10, তুমি কি তখন আর এর ভেতরে কিন্তু বি অ্যাসাইন করবে না। যদি x গ্রেটার দেন বি না হয়, তুমি কি করবে, জাম্প করে এই লাইনে চলে যাবে। সেটার ভেতরে আছে তোমার y ইকুয়ালস টু এক্স প্লাস 10, যে যদি যখন আমার বিটা ফলস হবে কন্ডিশন, তখন আমি কোথায় যাচ্ছি, এই ব্লকে চলে যাচ্ছি। আর যখন আমার বি ট্রু হবে, মিনস এক্স ইজ গ্রেটার দেন বি হবে, তখন আমি এইখানে ইকুয়ালস টু বি অ্যাসাইন করছি, এই কোডটুকু আমার লেভেল 1-এ রাখছি। তারপরে প্রথম রুলসটা দেখলাম, এখন হচ্ছে আমরা সেকেন্ড রুলসটা একটু দেখবো। এই তিনটে রুলস একটু বুঝে তারপরে আমরা আলটিমেটলি তোমার হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টের ডেফিনেশন দেখে ট্রি আঁকা শুরু করবো। ঠিক আছে, সো সেকেন্ড স্টেটমেন্টটা যদি দেখো, এখানে বলা হচ্ছে যে তোমার ইফ বি একটা তোমার বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, এটা যদি ট্রু হয় তাহলে তুমি S1 স্টেটমেন্টটা রান করবে। তো তোমার বুলিয়ান এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, তুমি তখন S1 স্টেটমেন্টটা রান করবে, এবং যদি তোমার না হয় তখন তুমি এলস ব্লকে চলে যাবে এবং S2 রান করবে। সেটা চিন্তা করে দেখো, যে আমি বললাম ধরো এটা হচ্ছে আমার লেভেল 1, যেটা আমার ডিনোট করছে S1 স্টেটমেন্ট গুলোকে। আচ্ছা, এটা হচ্ছে আমার লেভেল 2, যেটা ডিনোট করছে আমার এই S2 স্টেটমেন্ট গুলো। ঠিক আছে, এবং তারপরে আমার ইফ আছে, ধরো ইফ এর আন্ডারে বললাম a গ্রেটার দেন b। তারপরে ধরো এখানে আমার কিছু কোড আছে স্টেটমেন্ট 1 হিসেবে, যেগুলোকে আমি ডিনোট করছি, অথবা এলস দিয়ে আমি বললাম যে এখানে আমার S2 এর জন্য যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলি আছে। তারপরে তো তোমার কোডের কন্টিনিউয়েশন আছে, তাই রাইট? সো ধরো আমি এখানে আরেকটা লাইন দিলাম y ইকুয়ালস টু এক্স প্লাস 10। তার মানে কি, ইফ রান হলে তুমি L1 লেভেলে যাচ্ছ, এলস রান হলে তুমি L2 লেভেলে যাচ্ছ, বাট তারপরে তো তোমার কন্টিনিউয়েশন লাইন দেওয়া লাগবে যে এই দুইটার থেকে আমি নেক্সট কোথায় যাবো। সো আমি বললাম যে আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে L3, যেখানে আমার হচ্ছে y ইকুয়ালস টু এক্স প্লাস 10, এই কন্টিনিউয়েশনটা এখানে আছে। তাহলে এখন খেয়াল করে দেখো, এই বি কন্ডিশনটা যখন আমার ট্রু হবে, তখন কি আমি এই S1 ব্লকে যাচ্ছি, তাই না? আর বি কন্ডিশনটা যখন ফলস হবে, তখন কি আমি L2 ব্লকে যাচ্ছি, লেভেলে যাচ্ছি। সরি, এটা হবে হচ্ছে ফলস। ওকে, এখন দেখো, এখান থেকে আমার যখন ইফ কন্ডিশনটা আমি যখন এক্সিকিউট করলাম, ইফ কন্ডিশনের স্কোপের ভেতরে যা যা ছিল সেটা এক্সিকিউট করার পরে আমি নেক্সট কি এলস কন্ডিশনের স্কোপে যাব, নাকি এই y ইকুয়ালস টু এক্স প্লাস 10 এই লাইনে যাব, বলতে পারবে? ইয়েস, তার মানে কি আমার এখানে থেকে S1 ডট নেক্সট সমান কি হবে, আমার লেভেল 3 হবে। যে আমি এই S1 এর L1 যে লেভেলটা ছিল, এখানে আমার S1 স্টেটমেন্ট গুলোকে আমি এক্সিকিউট করার পরে আমি নেক্সট কোথায় বলে দিচ্ছি, যে তারপরে আমার কন্টিনিউশন হবে L3 থেকে। ওকে, এখন ধরো বি কন্ডিশনটা আমার ট্রু হয়নি, তাহলে তো আমি এলস এ যাচ্ছিলাম। সো এলস এ গিয়ে আমি এই লেভেল 2টা এক্সিকিউট করলাম, এখানে যে স্টেটমেন্ট গুলো ছিল সেগুলোকে আমি এক্সিকিউট করলাম। সো এলস থেকে, এলস এর এই স্কোপটা থেকে বের হওয়ার পরে আমি নেক্সট কোথায় যাব, কোন লেভেলে যাব, L1 লেভেলে যাব না L3 লেভেলে যাব? ইয়েস, বিকজ আমার কি এখান থেকে এলস রান হওয়ার পরে আমি তো বের হয়ে এখন এখানে চলে আসলাম। সেটাই আমার ডিনোট করে দিতে হবে, যে তাহলে S2 এর যে নেক্সটটা সেটা কোথায় হবে, L3। সো তুমি এখন দেখো, এখান থেকে কিন্তু কমপ্লিট এটার একটা ওভারভিউ পাচ্ছ, যে আচ্ছা আমার L1 এ কখন যাচ্ছি, যখন আমার বি যে বুলিয়ান এক্সপ্রেশনটা আছে সেটা ট্রু হচ্ছে, তখন আমি আমার L1 এ যাচ্ছি, এবং L1 ব্লকটা এক্সিকিউট করা শেষ হলে আমি L3 ব্লকে যাচ্ছি। আচ্ছা, বিটা যদি আমার ফলস হয়, তাহলে আমি লেভেল 2 তে যাচ্ছি, এবং লেভেল 2 এর যা যা স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এক্সিকিউট করার পরে আমি কোথায় যাচ্ছি, লেভেল 3 তে চলে যাচ্ছি। ওকে, সো আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে ওয়াইল লুপের কন্ডিশন। সো ওয়াইল লুপটা আমরা যদি একটু দেখি। ইয়েস, কেউ কিছু বলবে? না, S1 ডট নেক্সট, S2 ডট নেক্সট হিসেবেই আমরা এটাকে ডিনোট করবো, বিকজ L2 তো L1 দিয়ে তো তুমি জাস্ট কি বোঝাচ্ছ, একটা লেভেল বোঝাচ্ছ। ঠিক আছে, ইয়েস, একটা স্কোপ তুমি বোঝাতে পারো। আর S1 দিয়ে কি আমি সে স্টেটমেন্টটা বোঝাচ্ছি, যে যখন আমার এটা ট্রু হবে তখন আমার এই স্টেটমেন্ট গুলো রান হবে, যখন এটা রান হবে ট্রু হবে তখন এটা রান হবে। সো এর জন্যই আমরা S1 ডট নেক্সট, S2 ডট নেক্সট হিসেবে বলি, আমরা লেভেলের পার্সপেক্টিভ থেকে নেক্সট দিই।
ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তারপরে তোমার হচ্ছে কি নেক্সট যেটা আছে ওয়াইল লুপ দিয়ে। সো ওয়াইল লুপের ক্ষেত্রে চিন্তা করো, আমি বললাম যে আমার ওয়াইল লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ আমার a গ্রেটার দেন b হবে, এবং এটার ভেতরে আমার যা যা স্টেটমেন্ট আছে সেগুলো এক্সিকিউট হবে। সো এখন চিন্তা করে দেখো যে আমার এখানে একটা লেভেল আছে L1 লেভেল, এখানে আমার আরেকটা লেভেল আছে L2 লেভেল। সো L1 লেভেলের ভেতরে আমার হচ্ছে এই যে স্টেটমেন্ট ওয়ানে যা যা পোর্শন আছে সেগুলো আমার এই L1 লেভেলের ভেতরে আছে, আর L2 লেভেলের ভেতরে আছে আমার while লুপের বাইরে যে কন্টিনিউয়েশন সেটা। সো ধরো y ইকুয়ালস টু x প্লাস 10, এটা আমার এই লেভেলের ভেতরে আছে। হ্যাঁ, so এখন তাহলে চিন্তা করে দেখো এই লুপটা কতক্ষণ ধরে চলবে, যতক্ষণ কি আমার বি ট্রু হবে। তাহলে আমি বললাম যে আমার যখন বি ট্রু হচ্ছে তখন কি আমার এই S1 ব্লকটা চলছে, এবং তারপরে চিন্তা করে দেখো তো তোমার এখান থেকে কিন্তু দুইটা আউটকাম আছে, যেহেতু এটা একটা লুপ, এই লুপটাই আবার চলবে, তাই না? যতক্ষণ কি তোমার বি আবার ট্রু হতে থাকবে ততক্ষণ কি তোমার এই L1 ব্লকে চলবে। কিন্তু বি যখনই ফলস হয়ে যাবে তখন বলতে পারবে কোন লেভেলে যাবে? বলতে পারবে? ইয়েস, ভেরি গুড। সো দেখো এটা কিন্তু আমার দুইটা আউটকাম হলো এই বুলিয়ান এক্সপ্রেশনের উপর বেস করে, যেহেতু এটা আমার একটা লুপ ছিল। সো কি বলছে যে আমার এখানে বি ট্রু হলো তো আমি লেভেল 1 এক্সিকিউট করছি, তারপরে আমার এখান থেকে যে নেক্সট পজিশনটা আছে L1 এর জন্য, তখন আমি বলছি যে বি ট্রু হলে মানে S1 ডট নেক্সট। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে কি আমার দুইটা কন্ডিশনের উপরে, একটা হচ্ছে বিটা আবার চেক করছি, যদি ট্রু হয় আমি লেভেল 1এই যাচ্ছি, কিন্তু বিটা আবার যদি আমার ফলস হয়ে যায় বুলিয়ান এক্সপ্রেশনটা, তখন আমি লেভেল চলে যাচ্ছি। আই লুপটা যখন তোমার ফলস হয়ে যাবে তখন তো আমরা ডিরেক্টলি হচ্ছে তোমার লেভেল 2 তে চলে যাচ্ছি, তখন তো আর আমরা চিন্তা করে দেখো এ গ্রেটার দেন বি না হলে আমরা কি আর এখানে ঢুকবো? আমরা তো ডিরেক্টলি এখান থেকে কন্ডিশন, ইয়েস ইয়েস, বি ট্রু হলে এখানে যাব, বি ফলস হলে এখানে যাব। এটুকু রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা এখন সামনে আগাবো, বিকজ তোমরা এখন যে 3 অ্যাড্রেস কোড জেনারেশন করবা সেখানে এই লেভেল দিয়ে দেখবে তোমাদের কোড জেনারেট হচ্ছে। মানে ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে এই লেভেল গুলা কি, বা এখানে আমার এতগুলো লেভেল কেন এসছে, এই লেভেলের ভেতরে এই পোর্শনটা দিয়ে কি বোঝাচ্ছে। তার জন্যই আমি জাস্ট একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে গেলাম, ঠিক আছে? সো তাহলে এইটুকু ছিল তোমার হচ্ছে একদম বেসিক বুঝা। এখন সেই এগেইন তোমাদের সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশন দেওয়া আছে, তোমাদের ইনপুট স্ট্রিং দেওয়া আছে, তোমাদের পার্স ট্রি আঁকতে হবে। পার্স ট্রি এঁকে তোমাদের হচ্ছে যদি ইফ এলস কন্ডিশন থাকে বা ইফ থাকে বা ওয়াইল লুপ থাকে, এগুলো দিয়ে তোমাদের ইনপুট স্ট্রিং থাকবে, তাদের জন্য তুমি পার্স ট্রি এঁকে পার্স ট্রি ইভালুয়েট করে 3 অ্যাড্রেস কোড জেনারেশন করবে। সো দিস ইজ দা 3 অ্যাড্রেস, সরি, তোমার হচ্ছে সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশন, এই পুরোটা একটা সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশন, ঠিক আছে? সো এটা যদি আমরা একটু দেখি, এখানে দেখো দিস ইজ দ্য ইনপুট স্ট্রিং, তোমাকে এই ইনপুট স্ট্রিংটা দেওয়া আছে, এই যে তোমার সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশন দেওয়া আছে, এই পুরোটা মিলে কিন্তু একটা সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশন। তোমার এখন কি করা লাগবে এটার জন্য, এই ইনপুট স্ট্রিং এর জন্য এই সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশনের কনটেক্সট ফ্রি গ্রামার অনুযায়ী ট্রি আঁকা লাগবে, এবং সিম্যান্টিক রুলস দিয়ে তোমার প্রত্যেকটি নোডের অ্যাট্রিবিউট ভ্যালু ইভালুয়েট করা লাগবে, ঠিক আছে? সো এখানে তোমার এই সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশনটা তুমি যদি ভালো করে খেয়াল করো, যে এটা হচ্ছে কি তোমার বুলিয়ান যে কেসগুলো আছে, বুলিয়ান এক্সপ্রেশনের কেস এবং রিলেশনাল অপারেটরের কেস গুলোকে কিন্তু হ্যান্ডেল করছে, রাইট? দেখো এই যে বুলিয়ান অপারেটর অর আছে, অ্যান্ড আছে, আবার এখানে রিলেশনাল অপারেটরের কথা বলা হচ্ছে, এই যে আমরা একটু আগে রিলেশনাল অপারেটর দেখলাম যে লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়ালস টু, সরি, লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, ইকুয়ালস টু, ইকুয়ালস টু, এগুলো সবগুলোকে আমার এই রিলেশনাল অপারেটরের আন্ডারে পড়ছে। সো এই যে তোমার এইটুকু পোর্শন হচ্ছে গিয়ে তোমার বুলিয়ানস এর জন্য 3 অ্যাড্রেস কোড জেনারেশনের জন্য প্রয়োজন হবে। হুম, আচ্ছা, এইখানে যে পোর্শনটুকু, এখানে তোমরা দেখো এই 3টা রুলস যদি খেয়াল করো, তাহলে দেখো এই 3টা রুলসই কিন্তু আমরা আলাদা আলাদা করে একটু আগে দেখে আসলাম, রাইট? সো এই যে সিনট্যাক্স রিলেটেড ডেফিনেশনের এই যে পোর্শনটুকু, এটা হচ্ছে তোমার 3 অ্যাড্রেস কোড জেনারেট করে ফর ফ্লো অফ কন্ট্রোল স্টেটমেন্ট। ফ্লো অফ কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলো একটু আগে দেখলাম, ইফ এলস হোয়াইল, এগুলো হচ্ছে আমরা ফ্লো অফ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? সো সিনট্যাক্স একটি ডেফিনেশনের সাথে পরিচিত হলাম, নাও তোমাদের আলটিমেট কাজ হচ্ছে এখন ইনপুট
ইনপুট স্ট্রিং দেওয়া আছে, তোমাদের পার্স ট্রি ড্র করতে হবে এবং পার্স ট্রি ড্র করে অ্যাট্রিবিউট ভ্যালু এভালুয়েট করা শুরু করতে হবে। সো আমি আবার বলি, এখানে এই পুরাটাই সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন, একটা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন এই পুরাটা মিলে, ঠিক আছে? সো তাহলে আমি ট্রিটা আঁকি। সো দেখো আমার রুট নোড হচ্ছে পি। সো পি থেকে শুরু করলাম, তারপরে আমি গেলাম এস এর জন্য। আমি এই রুলসটা আপাতত ইউজ করছি বিকজ এখানে একটা স্টেটমেন্ট আছে, এখানে একটা স্টেটমেন্ট আছে। সো আমি S1 নিচ্ছি, আর এখানে আমি এসে S2 নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখন ট্রিটা ডিরেক্টলি এঁকে দিচ্ছি। ক্লাসে থাকলে হয়তো বা আমি তোমাদেরকে টাইম দিতে পারতাম ট্রি আঁকার জন্য, বাট যেহেতু তোমাদের অনলাইন ক্লাস, অনেকেরই অনেক কাজ আছে রাতের বেলা, সো আমি ট্রি এঁকেই দিচ্ছি। বাট বাসায় কিন্তু প্র্যাকটিস করা লাগবে। এখানে যে ইনপুট স্ট্রিংটা আছে, এখানে কিন্তু ইফ আছে, শুধু কোনো এলস নেই। বাট তুমি দেখতে পাচ্ছ তোমার এই গ্রামারটা ইফ এলস এর জন্য কাজ করবে, আবার কি ওয়াইল এর জন্য কাজ করবে, ঠিক আছে? সো এই ইনপুট স্ট্রিং গুলা দিয়ে একটু, মানে ওয়াইল তুমি একটা ইনপুট স্ট্রিং নিলা, ধরো ওয়াইল, ওয়াইলের ভেতরে ধরো তুমি কিছু কন্ডিশন লিখলা এরকম, তারপরে তুমি এখানে কিছু কোড দিলা, কোড দিয়ে তুমি এক্সিকিউট করলা, ঠিক আছে? ইনপুট স্ট্রিং দিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, ফাইন। এটাও তোমার ইজি। এখানে বোথ সিনথেসাইজড ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে, তাই প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে, বাট যখনই প্র্যাকটিস করবা তখনই দেখবা সেই সেম জিনিস, ট্রি আঁকাচ্ছ, অ্যাট্রিবিউট ভ্যালু এভালুয়েট করছো, দ্যাটস ইট, ঠিক আছে? কোনো ডিফারেন্স নেই। সো তাহলে S1 থেকে আমি এখন, তাহলে যেহেতু আমার যে ইনপুট স্ট্রিংটা দেওয়া আছে এখানে আমার কোনো এলস নেই, তাহলে আই এম গোয়িং টু ইউজ দিস রুল। সো S1 থেকে আমি তাহলে শুরু করি। প্রথমে নিলাম ইফ, এরপরে আছে আমার একটা ওপেনিং ব্র্যাকেট, এরপরে আছে বি, এরপরে আছে ক্লোজিং ব্র্যাকেট, এরপরে আছে S1। এখন একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা এস কে আমি একদম আলাদা আলাদা করে স্ট্যাটিক সিঙ্গেল অ্যাসাইনমেন্ট করে দিই, ঠিক আছে? এটাকে S1 দিয়েছে, এটাকে S2 দিয়েছে, এটাকে S3 দিয়ে দিই। তোমার কোয়েশ্চেন আসতে পারে যে মিস আগে তো কখনো করি নাই, ওয়াই এখন করব? এটার রিজনটা তোমরা যখন থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করবে তখনই দেখতে পাবা যে এটার কারণে কি সুবিধা হচ্ছে, ঠিক আছে? বাট দেন এগেইন তুমি যদি এটাকে S1 এটাকে S2 বলো, আবার S1 এর চাইল্ডকে এস বা S1 ধরো, কোনো অসুবিধা নেই। বাট এখানে যে আমি প্রত্যেকটাকে স্ট্যাটিক সিঙ্গেল অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি তার একটা সুবিধা আছে, এটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেশনের সময় বুঝতে হবে, ঠিক আছে? তারপরে দেখো বি এর জন্য আমার ইনপুট স্ট্রিংটা কি বলেছে, ইনপুট স্ট্রিং এর থেকে ইফ আর ব্র্যাকেট এটুকু কিন্তু আমার অলরেডি জেনারেট হয়ে গেছে। ইভেন এই ব্র্যাকেটটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি জেনারেটেড, তার মানে এই কন্ডিশন পোর্শনটুকু পুরোটাই জেনারেট হবে তোমার বি থেকে, রাইট? সো এখন কন্ডিশনটা কি দেওয়া আছে, এক্স প্লাস কে লেস দেন 100, আইদার আমার এটা ট্রু হবে, অর কি হবে, আমি দেখছি যে আমার এক্স প্লাস কে গ্রেটার দেন 200 অ্যান্ড এক্স নট ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এই পোর্শনটা ট্রু হবে। এই দুইটার একটা ট্রু হলেই কি আমি এক্স ইকুয়ালস টু 0 এক্সিকিউট করতে চলে যাব না? বলো তো। জি, না না না, ইনপুট স্ট্রিংটাই তোমার হচ্ছে গিয়ে, আমি মানে ইনপুট স্ট্রিংটাই বলছি যে এক্স প্লাস কে ইজ লেস দেন 100 অর এক্স প্লাস কে গ্রেটার দেন 200 অ্যান্ড এক্স নট ইকুয়ালস টু ওয়াই। সো এইটুকু আইদার ট্রু হতে হবে অর এইটুকু আইদার ট্রু হতে হবে, মানে দ্যাট ইজ দ্য কন্ডিশন। তোমার হয়তো ব্র্যাকেটের জন্য কনফিউশন হচ্ছে। সো ব্র্যাকেট দিলে আবার তোমরা এখানে ব্র্যাকেটের ইনপুট স্ট্রিংটা মিলাইতে পারবে না, তার জন্য এখানে ব্র্যাকেট দিয়ে লিখে নিই, বাট ইনপুট স্ট্রিংটা হচ্ছে আইদার এটা অর এটা। বুঝতে পেরেছো? এক্সামে আমি তোমাকে মেনশন করে দিব যে আইদার এই পোর্শন অর এই পোর্শন, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম যে চিন্তা করে দেখো তো, আমার যদি প্রথম পোর্শনটাই ট্রু হয়ে যায় তাহলে কি আর আমি নেক্সট পোর্শনটা চেক করতে যাব, নাকি এক্স ইকুয়ালস টু 0 এই লাইনটা এক্সিকিউট করবো বলো তো? প্রথম কন্ডিশনটাই যদি ট্রু হয়ে যায়, এক্স্যাক্টলি, তখন তো আর আমার এটা চেক করার কোনো প্রয়োজন নেই, রাইট? আচ্ছা, আবার চিন্তা করে দেখো, আমার প্রথম কন্ডিশন পোর্শনটুকু আমার এসেছে হচ্ছে ফলস, তখন কি হবে, আমি আমার নেক্সট যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু থেকে ট্রু আসে কিনা সেটা চেক করা দেখবো। এটা থেকে ট্রু আসলেই কি আমি এই লাইনটা এক্সিকিউট করতে চলে যাব, তাই না? জিনিসগুলা
ইয়েস, সেটাই আমি আপাতত হ্যাঁ এখন ভেঙে বলবো যে আগে ওভারঅল সিনারিও দেখো, এই পুরো জিনিসটাই আমার ট্রু হওয়া লাগবে না, তাহলে আমি এক্স ইকুয়ালস টু জিরো তোমার হচ্ছে গিয়ে এক্সিকিউট করব। এখন এটাকে যদি ভেঙে দেখো, এই পোর্শনটুকু যদি ফলস হয়, তাহলে কি আর তোমার এই পোর্শন চেক করার কোনো প্রয়োজন আছে? তখন তুমি কি করবা, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 10 এই লাইনে চলে যাবে, তাই না? আবার ধরো তোমার এই পোর্শনটুকু তোমার ট্রু দিয়েছে, বাট এই পোর্শনটুকু তোমার ফলস দিয়েছে, তাহলে কি আর তুমি ইফ কন্ডিশনের ভেতরে এই লাইনটা এক্সিকিউট করতে যাবা? ট্রু অ্যান্ড ফলস কি হয়, ফলস হয়, ইয়েস। তার মানে কি আমরা এই লাইনটা এক্সিকিউট করতে যাবো না, আমরা ডিরেক্টলি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 10 এ চলে যাবো। এই যে জিনিসগুলো বুঝলা না? এখন যখন থ্রি অ্যাড্রেস কোড জেনারেট হবে তখন নিজেই চেক করে দেখতে পারবা যে জিনিসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা মিলিয়ে দেখবো। সো যাই হোক, তাহলে আমরা এখন আমাদের থ্রি অ্যাড্রেস কোড জেনারেশনে ব্যাক করি। সো আমি হচ্ছে এই রুলসটা ওপেন করেছি এখন বি এর জন্য, তাহলে আমার B1 অর B2 এই রুলসটা ওপেন করব, রাইট? সো দেখো এই রুলসটাতে আমি বি যেহেতু নিয়েছি, সো প্রথম চাইল্ডকে নাম দিলাম B1, তারপরে দিলাম অর অপারেটর, সেকেন্ড চাইল্ডকে নাম দিলাম B2। ওকে, আচ্ছা। তারপরে দেখো এই যে অর অপারেটর তুমি কিন্তু পেয়ে গেছো, তার মানে এই যে B1 এই পোর্শনটুকু জেনারেট হবে তোমার B1 থেকে, আর অর এর যে পরের পোর্শনটুকু সেটুকু জেনারেট হবে B2 থেকে, কজ এখান থেকে তুমি যখন উপরে যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ এই ব্র্যাকেটটা তুমি কিন্তু পেয়ে গেছো, রাইট? আচ্ছা, তাহলে আমরা B1 থেকে এই পোর্শনটুকু জেনারেট করি। তো দেখো B1 এর থেকে তোমার এই পোর্শনটুকুর ভিতরে কিন্তু একটি রিলেশনাল অপারেটর আছে, দেন তার মানে কি আমাদের এই ইকুয়েশনটা এখন নিতে হবে, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা, যে বি প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে E1 রিলেশনাল অপারেটর E2। ঠিক আছে, সো রিলেশনাল অপারেটর দিয়ে কি আর কোনো রুলস আছে? দেখো তো আর কোনো রুলস কি রিলেশনাল অপারেটর আছে? দেখতে পাচ্ছো আর কোনো রুলস রিলেশনাল অপারেটর আছে কিনা? দেখা যাচ্ছে? ইয়েস, তার মানে কি আমাদের এই রুলসটাই ইউজ করা লাগবে। So, আমরা ইউজ করি, কি বলছি, E1 রিলেশনাল অপারেটর E2। তাহলে আমরা এটাকে ওপেন করি, যে আমরা বললাম E1, তারপরে আমরা বললাম দেন ইজ এ রিলেশনাল অপারেটর, তারপরে হচ্ছে E2। সো রিলেশনাল অপারেটরটা কি, লেস দেন সাইনটা, সো আমরা লিখে দিই যেটা লেক্সির ভ্যালু হচ্ছে লেস দেন। আচ্ছা, এরপরে দেখো লেস দেন এর লেফট সাইডে আমার এক্স প্লাস কে আছে, লেস দেন এর রাইট সাইডে আমার 100 আছে, তার মানে এক্স প্লাস কে কি আমার E1 থেকে ডিরাইভ করা লাগবে, আর 100 কে কি আমার E2 থেকে ডিরাইভ করা লাগবে। এখন এক্স প্লাস কে, সো ই থেকে যদি আমি প্লাস আনতে চাই, আই হ্যাভ টু ইউজ দিস রুল, যে ই প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে E1 প্লাস E2। এইটুকু তো তোমরা চিনো, এটা মনে আছে, দেখেছিলাম আমরা এই গ্রামারটুকু আলাদা করে দেখেছিলাম, ইয়েস। সো তাহলে আমরা E1 প্লাস E2 তে এক্সপ্যান্ড করবো এখন এই E1 কে। যেহেতু আমি E1 আর E2 অলরেডি নিয়েছি, আমি এটা চাইল্ডকে E3 ধরবো আর আরেকটা চাইল্ডকে E4 ধরবো। এগেইন তোমরা যদি চাও প্রত্যেককে স্ট্যাটিক সিঙ্গেল না করতে, ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট, বাট এটা করছি তার একটা সুবিধা আছে, থ্রি অ্যাড্রেস কোড জেনারেশনের সময় বুঝতে পারবে যে কেন করেছি। ফাইন, তারপরে দেখো E3 কে আমরা কি এক্স প্লাস পাচ্ছি, কে পাচ্ছি, তার মানে E3 কে কি আমার হচ্ছে আবার ই কে আইডি তে এক্সপ্যান্ড করা লাগবে, দুইটা ই কে আইডি তে এক্সপ্যান্ড করা লাগবে। সো আইডি তে এক্সপ্যান্ড করলাম, যেটাকে আইডি তে এক্সপ্যান্ড করলে আমার লেক্স ভ্যালু আসে এক্স, আর এটাকে আইডি তে এক্সপ্যান্ড করলে আমার লেক্স ভ্যালু আসে কে। সো দেখো আমার ইফ ব্র্যাকেট এক্স প্লাস কে লেস দেন, তার মানে কি এই পর্যন্ত কিন্তু আমার জেনারেশন ডান। এখন তারপরে আছে লেস দেন এর পরে কি 100, সো এখন আমি কোন রুলসটা ইউজ করব, যে ই প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে আছে নাম, এই রুলসটা ইউজ করব। সো লিখলাম নাম, সো নামের লেক্স ভ্যালুটা দিয়ে দিই, নামের লেক্স ভ্যালু হচ্ছে আমার 100। সো তাহলে ইফ ব্র্যাকেট এক্স প্লাস কে লেস দেন 100 অর এইটুকু পোর্শন পর্যন্ত আমার জেনারেশন ডান। এইটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে এখন আমরা অর এর রাইট সাইডের পোর্শন যাই, যেটা জেনারেট হওয়ার কথা ছিল আমার B2 থেকে, সো আমি জেনারেশন শুরু করি। সো এখানে যদি ভেঙে দেখো তাহলে কি আছে, এটা আছে এন্ড, এটা আছে, রাইট? একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে, তার মাঝে একটা এন্ড আছে, তার মাঝে আরেক, তারপরে আরেকটা বুলিয়ান এক্সপ্রেশন আছে। সো তাহলে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করা লাগবে, যে বি প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে আছে B1 এন্ড B2। সো
তাহলে আমরা শুরু করি। যেহেতু আমরা B1 আর B2 অলরেডি নিয়েছি, আমরা এই চাইল্ড গুলাকে নাম দিব B3 আর B4। সো শুরু করি, এটাকে নাম দিলাম B3, তারপরে বললাম এন্ড, এরপরে বললাম B4। ঠিক আছে। সো B3 থেকে কি, তার মানে আমার এই এন্ড এর লেফট সাইডের পোর্শনটুকু আমার B3 থেকে জেনারেট হবে, আর এন্ড এর রাইট সাইডের পোর্শনটুকু আমার B4 থেকে জেনারেট হবে। সো B3 এর এই পোর্শনটুকু যদি খেয়াল করো যে x প্লাস কে গ্রেটার দেন 200, এটা কিন্তু তুমি অলরেডি একবার জেনারেট করে এসেছো সিমিলার জিনিস, সো ইউ নো কোন রুলটা অ্যাপ্লাই হবে। আমার রিলেশনাল অপারেটরের যে রুলসটা ছিল সেই রুলসটা আবার অ্যাপ্লাই হবে, which mean this one, right? E1 রিলেশনাল অপারেটর, E2। সো যেহেতু আমরা এই পর্যন্ত E4 পর্যন্ত নাম দিয়ে ফেলেছি, ওর যে চাইল্ড গুলো আছে তাদেরকে আমরা E5 অ্যান্ড E6 দিই। সো এটাকে বললাম E5, তারপরে আমি বললাম রিলেশনাল অপারেটর, এরপরে আছে হচ্ছে E6। সো রিলেশনাল অপারেটরটা কি, এই কেসে আমার রিলেশনাল অপারেটরটা হচ্ছে গ্রেটার দেন, সো দিলাম গ্রেটার দেন। আচ্ছা, এরপরে দেখো গ্রেটার দেন এর লেফট সাইডে কিন্তু এক্স প্লাস কে ছিল, তার মানে কি আমার হচ্ছে আবার সেই E1 প্লাস E2 রুলস অ্যাপ্লাই করা লাগবে। সো আমি এটার নাম দিলাম, চাইল্ডের নাম E7, তারপরে বললাম প্লাস, আর রাইট সাইডের চাইল্ডের নাম দিলাম E8। এবং E7 আর E8 কে কি আমি আইডি তে এক্সপ্যান্ড করব, সো E7 কে এক্সপ্যান্ড করলাম আইডি তে, এবং E8 কেও এক্সপ্যান্ড করলাম আইডি তে, যাদের লেক্স ভ্যালু হচ্ছে এক্স আর কে। সো দেখো তুমি কিন্তু এক্স প্লাস কে, তারপরে আছে তোমার গ্রেটার দেন, এই পোর্শনটুকু পর্যন্ত তুমি পেয়ে গেছো। সো এক্স প্লাস কে গ্রেটার দেন এইটুকু পর্যন্ত তুমি পেয়ে গেছো। এখন সেম গোজ ফর E6 কে আমরা কি নামে এক্সপ্যান্ড করব, এই যে নাম, এবং সেই নামের লেক্স ভ্যালু হচ্ছে আমার 200। C6 কে আমরা নামে এক্সপ্যান্ড করলাম, নামের লেক্স ভ্যালু হচ্ছে 200। ডান। তারপরে দেখো কি আছে, এন্ড আছে। সো এইটুকু পর্যন্ত জেনারেশন আমাদের ডান। ওকে, তারপরে আছে কি এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এবং তারপরে ব্র্যাকেট ক্লোজ। সো এখান থেকে তুমি যদি যাও বিফোর এর আগে, তুমি দেখতে পাচ্ছ B2 রিডিউস, এই পুরো জিনিসটা B2 তে রিডিউস হচ্ছে, এই B1 B2 এসে B তে রিডিউস হচ্ছে, তারপরে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে কি আমার এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এইটা আমার B4 থেকে জেনারেট করা লাগবে। এবং তুমি আবার দেখতে পাচ্ছ এখানে কি একটা রিলেশনাল অপারেটর আছে। সো রিলেশনাল অপারেটরের জন্য ইউ হ্যাড দিস রুল, সো তুমি আবার এই রুলস ইউজ করছো, এবং তুমি আপাতত E8 পর্যন্ত করে গেছো। সো আমি এই দুটাকে নাম দিব E9 আর E10। ওকে, সো আমি এই দুটাকে নাম দিচ্ছি E9, তারপরে বললাম রিলেশনাল অপারেটর E10। রিলেশনাল অপারেটরটা হচ্ছে আমার এই কেসে নট ইকুয়ালস টু। আচ্ছা, E9 কে আবার এক্সপ্যান্ড করব সেম আমরা আইডি তে, আইডি লেক্স ভ্যালু হচ্ছে আমাদের এক্স, আর E10 কেও আমরা আইডি তে এক্সপ্যান্ড করব, আইডি লেক্স ভ্যালু হচ্ছে ওয়াই, এবং ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই পর্যন্ত আমার জেনারেশন। ওকে, আচ্ছা, তারপরে আমরা যখন এখানে আসলাম, এখন দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু 0 স্টেটমেন্ট আছে, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 10 স্টেটমেন্ট আছে। সো দেখো আমার এখান থেকে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে আমি S3 কে দেখতে পাচ্ছি। সো এস এর জন্য যে রুলসটা আছে, যে তোমার হচ্ছে এস প্রোডাকশন হেডে, প্রোডাকশন বডিতে আইডি ইকুয়ালস টু ই সেমিকোলন, এই রুলসটাই কি আমার অ্যাপ্লাই করা লাগবে না? তোমার হচ্ছে গিয়ে এই এক্স ইকুয়ালস টু 0 এর জন্য আর কোথাও দেখো তো তোমার ইকুয়ালস টু দিয়ে কিছু আছে কিনা, আর কোথাও কি ইকুয়ালস টু দিয়ে কিছু আছে? যদি খেয়াল করো আর কোন রুলস থেকে কি তুমি ইকুয়ালস আনতে পারছো? এনি আইডিয়া? এখানে কি আর কোনো রুলস এ তুমি ইকুয়ালস টু দেখতে পাচ্ছো? ইয়েস, তার মানে কি আমার এস প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে আইডি ইকুয়ালস টু ই সেমিকোলন, এটা ইউজ করা লাগবে। রাইট, সো আমরা করি যে আমাদের এস প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে আইডি, তারপরে আছে হচ্ছে ই। সো আমরা কত নাম্বার পর্যন্ত ই ইউজ করেছিলাম? আমরা ইউজ করেছিলাম হচ্ছে 10 পর্যন্ত। সো এখন আমরা 11 নাম্বার ই নিই। সো ই নিলাম,
তারপরে আইডি ছিল, এরপরে তোমার একটা ইকুয়ালস ছিল, এরপরে ই ছিল, এরপরে ছিল হচ্ছে সেমিকোলন। সো ই এর ক্ষেত্রে দেখো আবার কি আছে, তোমার হচ্ছে আইডিয়াল এক্স ভ্যালু এক্ষেত্রে এক্স ইকুয়ালস টু, তারপরে সেমিকোলন, এটুকু জেনারেট হয়েছে ইউ11 কি কি, তার মানে আমার নামে এক্সপ্যান্ড করা লাগবে, নামের এক্স ভ্যালু হচ্ছে 0। সো এইটুকু পোর্শনও তোমার ডান, আর বাকি থাকে কি S2, রাইট? সো এটা আমি একটু সাইড করে লিখি যাতে অ্যাট্রিবিউট ভ্যালু করে লিখতে পারি। সো S2, সো S2 এর জন্য আবার খেয়াল করো তোমার কি হচ্ছে, আইডি ইকুয়ালস টু ই সেমিকোলন, এটাই লেখা লাগবে, তাই না? আর কিন্তু কোনো রুলে তোমার ইকুয়ালস টু নেই। সো আমি সেম রুলসটা আবার লিখছি যে আইডি, তারপরে আছে ইকুয়ালস টু, তারপরে আছে হচ্ছে E12 নিলাম, যেহেতু 11 পর্যন্ত নিয়েছিলাম, তারপরে নিলাম হচ্ছে সেমিকোলন। এখন দেখো এই আইডি লেক্স ভ্যালু ওয়াই, তার মানে ওয়াই ইকুয়ালস টু সেমিকোলন, এই পোর্শন ডান। তার মানে E12 থেকে কি তোমার x+10 নিয়ে আসা লাগবে, এবং এই যে x+10 ছিল তার জন্য কি আমরা E1 প্লাস E2 ই প্রোডাকশন হেডে এই রুলসটা ইউজ করছিলাম, রাইট? সো আমরা আবার করি যে তোমার হচ্ছে E12 নিয়েছি, যেহেতু এখন E13 নেই। সো E13, তারপরে আমার আছে প্লাস, এরপরে আছে E14। সো E13 কে আমরা আবার এক্সপ্যান্ড করছিলাম আইডিতে, আইডি লেক্স ভ্যালু এক্স, আর E14 কে এক্সপ্যান্ড করছি নামে, নামের লেক্স ভ্যালু হচ্ছে 10। সো দেখো তো তোমার ফুল ট্রিটা জেনারেট হয়েছে কিনা। ইয়েস, এটা কি করলাম আমরা, এই যে ইনপুট স্ট্রিংটা, এই ফুল ইনপুট স্ট্রিং এর জন্য আমরা ট্রি জেনারেট করলাম, আমাদের পার্স ট্রি। এখন আমরা কি করব, পার্স ট্রি এভালুয়েট করা শুরু করব, ঠিক আছে? সো শুরু করি। প্রথমে আমরা যখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আইডি এসে তে রিডিউস হলো, ওকে? সো এখন আচ্ছা, এই গ্রামারটুকু কি দেখা যাচ্ছে? দেখো তো গ্রামারটা কি বোঝা যাচ্ছে? ওকে, সো দেখো আইডি যখন তে রিডিউস হচ্ছে, আইডি যখন তে রিডিউস হচ্ছে, তখন তোমাকে বলা হচ্ছে এর একটা অ্যাট্রিবিউট আছে অ্যাড্রেস, বা সংক্ষেপে বললে ADDR অ্যাডার। সো এই অ্যাডার অ্যাট্রিবিউটটা, ইয়েস বলো। শিওর, ইয়েস, কিন্তু আবার সমস্যা হচ্ছে ওই যে ট্রি হাইট হয়ে যাচ্ছে। চলো এখন কি একটু বেটার দেখো তো। ওকে ফাইন। সো দেখো তোমার আইডি যখন তে রিডিউস হচ্ছে, তোমাকে কি বলা হচ্ছে, এর একটা অ্যাট্রিবিউট আছে অ্যাডার, সেটা সমান বলা হচ্ছে আইডি লেক্সিন ভ্যালুটা এনে বসাতে। টপ ডট গেট আমরা অনেকবার দেখেছি, এখানে কি বোঝাচ্ছে, টপ স্ট্যাকে আমার সবগুলো আইডেন্টিফায়ার, সবগুলো নাম্বার, সবকিছুর রেফারেন্স আমার টপ স্ট্যাকে আছে। সেই টপ স্ট্যাক থেকে আমি কি করছি, আমার রেফারেন্স অনুযায়ী কোন আইডেন্টিফায়ার লাগবে, সেই আইডেন্টিফায়ার রেফারেন্স অনুযায়ী তার লেক্স ভ্যালুটা এনে বসাচ্ছি। ওকে, সো দেখো তাহলে আমার আইডি লেক্সিম ভ্যালুটা এখানে কত বসবে, এক্স, এই আইডি লেক্সিম ভ্যালু। সো আমি ওর যে ADDR অ্যাট্রিবিউট আছে সেটা সমান লিখলাম আমি এক্স। তারপরে দেখো ওর কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট আছে কোড, এবং সেটার সমান তোমাকে এমটি স্ট্রিং দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা আপাতত কোড সমান এমটি স্ট্রিং রেখে গেলাম। এভাবেও লিখতে পারো, আমি দেখিয়েছি যে ডিফারেন্ট ওয়েতে লিখতে পারো, তো যেভাবে লেখাটা তুমি প্রিফার করো, ইটস আপ টু ইউ। যদি এমটি স্ট্রিং, তুমি যদি এখানে কোড সমান ফাঁকাও দিয়ে রাখো, ওকে। আচ্ছা, তারপরে এই সাইডে যখন যাচ্ছি আবার দেখছি আইডি এসে E4 এ রিডিউস হলো। সো সেম থিং, এই আইডি এসে E4 এ যখন রিডিউস হচ্ছে, মানে তে রিডিউস হচ্ছে, তোমার সেমান্টিক রুলস অনুযায়ী তোমার এর একটা অ্যাট্রিবিউট আছে অ্যাডার, সেটা সমান আইডি লেক্সিম ভ্যালু এনে বসাতে বলছে। সো এক্ষেত্রে আমার আইডি লেক্সিম ভ্যালু কে, সো আমি আইডি লেক্সিম ভ্যালু বসালাম কে, ওকে। এবং সেম এখানেও দেখো কোড অ্যাট্রিবিউট আছে, সেটার সমান তোমাকে বলছে এমটি স্ট্রিং। সো কোড সমান আমি এমটি স্ট্রিং বসিয়ে দিলাম। Okay. তারপরে আমি দেখতে পাচ্ছি E3 প্লাস E4 এসে কি আমার E1 এ রিডিউস হলো, তাই না? সো আমার এখন এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে যে E1 প্লাস E2, তোমার এই ক্ষেত্রে চিন্তা করো, তোমার E1 কিন্তু E3, হ্যাঁ, আর তোমার E2 কিন্তু E4, আর তোমার কে, তোমার হচ্ছে E1। এটা তো আমরা বুঝি, তাই না? এটা এটুকু বুঝতে কি কোনো অসুবিধা আছে বলো তো একটু? ওকে ফাইন। আচ্ছা, এখানে আমাদের শুধু কি করা লাগবে, মাথা ঠান্ডা করে কোন কখন কাকে কি মেনটেন করছে সেটা একটু মাথা ঠান্ডা করে রাখা লাগবে, ঠিক আছে? মাথা ঠান্ডা করে এটা বুঝতে হবে, যদি উল্টা পাল্টা করে ফেলি তাহলে অসুবিধা হয়ে যাবে। যেমন তোমরা এখানে কি ভুল করবে জানো, তোমরা এখানে বলা হচ্ছে না E2 E1 প্লাস E2, তোমরা এই E1 সমানই
এই E1 আর এই E2 নিয়ে কিছু একটা মেসড আপ করে ফেলবে, বাট খেয়াল রেখো এখানে তোমার E1 আর E2 হচ্ছে E3 আর A4, এই দুইটা ভালো করে খেয়াল রেখো। আচ্ছা, সো দেখো কি বলা হচ্ছে যে আমার যখন প্রোডাকশন হেডে, প্রোডাকশন বডিতে যখন E1 + E2 হচ্ছে, তখন প্রোডাকশন হেডের যে ছিল, প্যারেন্ট যে ছিল, তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু আমি বের করছি। সো তোমার প্যারেন্ট কে E1, সো তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু এখন আমি বের করব। সো এটা সমান কি বলা হচ্ছে, নিউ টেম্প। আমরা অলরেডি জানি যে নিউ টেম্প মানে কি, টেম্প ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তার মানে কি একটা একটা করে আমাদের টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট হয়। সো টিল নাও তো আমি কোনো টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করিনি, সো আমি এটা নাম দিলাম T1। ওকে, আচ্ছা, তারপরের লাইনে কি বলা হচ্ছে দেখো, তা- এখানে বলা হচ্ছে যে এর যে কোড অ্যাট্রিবিউটটা আছে তার ভ্যালু এখন এভালুয়েট করতে বলা হচ্ছে। সো প্যারেন্ট এর কোড অ্যাট্রিবিউট, বিকজ রুলস আমি প্যারেন্টকে হিসাবে ডিনোট করেছি, তার মানে আমি প্যারেন্ট এর কোড অ্যাট্রিবিউট বলছি। আমি যদি চাইল্ড এর লেফট চাইল্ডের কোড অ্যাট্রিবিউট বলতাম, আমি E1.code বলতাম। আমি যদি রাইট চাইল্ডের কোড অ্যাট্রিবিউট বলতাম, আমি কিন্তু E2.code বলতাম। ঠিক আছে, এখানে আমি প্যারেন্ট এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু বের করছি। সো সেটা সমান তোমাকে কি বলা হচ্ছে দেখো, যে কোড অ্যাট্রিবিউট আছে এটা সমান বলা হচ্ছে E1.code, যেটা কি ছিল, একটা এমপ্টি স্ট্রিং ছিল, তার সাথে তুমি কনক্যাট করছো কি E2.code। E2 কি তোমার E4, তোমার ক্ষেত্রে তার যে কোড অ্যাট্রিবিউটের ভ্যালু ছিল তার ভ্যালু কত, আমার এমপ্টি স্ট্রিং, এমপ্টি স্ট্রিং কনক্যাট করলে তার সাথে কি কনক্যাট হচ্ছে দেখো, যে ফাংশন দিয়ে একটা লাইন তোমার জেনারেট হবে এবং সেটাকে তুমি কনক্যাট করবে। ঠিক আছে, সো খেয়াল করে দেখো কি বলছে, E.addr, প্যারেন্ট যে ছিল তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু নিতে বলছে। সো প্যারেন্ট এর অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু কত বলো তো, একটু দেখে এখান থেকে। ইয়েস, ভেরি গুড। সো কি বলছে T1, তারপরে দেখো আমার কোটেশন দেওয়া আছে, এবং কোটেশনটা কি, সরি, আমার ইকুয়ালস টু দেওয়া আছে, এবং ইকুয়ালস টুটা কি লিটারাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, বিকজ এটা কোটেশনের আন্ডারে আছে। সো বসালাম এখানে ইকুয়ালস টু। তারপরে দেখো কি বলছে E1.addr, সো তোমার E1 চাইল্ড কে বলো তো, আমি কি T1 নিব? E1.addr বলেছে, এখন কি আমি T1 নিব এখানে? ইয়েস, ভেরি গুড। তার মানে E1.addr, সো তোমার ট্রি অনুযায়ী খেয়াল করো, তোমার E1 ছিল E3 আর তোমার E2 ছিল E4, সো তোমার E3.addr বসবে, তার মানে কে বসবে, এক্স। সো বসালাম এক্স, তারপরে দেখো প্লাস আছে কোটেশনের আন্ডারে, তার মানে লিটারাল ক্যারেক্টার প্লাস বোঝাচ্ছে, সো প্লাস নিলাম। তারপরে কি আছে E2.addr, সো তোমার E2 চাইল্ড থেকে E4, সো E4 এর অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু নিলাম কে। এবং আমি বললাম এই যে কোডটুকু আমার জেনারেট হলো এটা হচ্ছে আমার E1 এর কোড। তাহলে কি সুবিধা হলো দেখো, তোমার কিন্তু আর এখন ট্রি এর ভিতরে এই ফুল লাইনটা লেখা লাগছে না, তুমি যেহেতু প্রত্যেককে স্ট্যাটিক সিঙ্গেল করে দিয়েছিলে, তুমি কিন্তু এখান থেকে আলাদা করে বুঝতে পারবা যে কার কোড পোর্শন কতটুকু ছিল। এখনো তোমার মাত্র একটা লাইন দেখে মনে হচ্ছে এটা তো আমি ট্রিতেই লিখতে পারতাম, বাট যত সামনে আগাবা তত কনক্যাটিনেশন বাড়বে। সো চিন্তা করে দেখো তো, যদি আমি সবাইকে স্ট্যাটিক সিঙ্গেল অ্যাসাইনমেন্ট করে দিই এবং তাদের কোড অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো যদি এখানে আমি আলাদা করে লিখি কোনো, এবং প্রত্যেককে যেহেতু আমি আলাদা আলাদা করে নাম্বার দিয়েছি, তাদের পোর্শন গুলো এভাবে আলাদা করে ডিস্টিংক্ট করে রাখি, কোনো অসুবিধা হবে বুঝতে? চিন্তা করে দেখো তো। তুমি চাইলে এখানেও কিন্তু লিখতে পারো যে T1 সমান x+k, বাট যত উপরে যাবা তত দেখবা ট্রিতে লেখাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমি প্রত্যেককে স্ট্যাটিক সিঙ্গেল করে দিয়েছি, সো দ্যাট তুমি এখানে আলাদা আলাদা করে লিখতে পারি, এবং আমিও চেক করতে পারি যে আচ্ছা এখানে E1 দেখে বুঝবো যে এইটুকু পোর্শন ছিল আমার E1 এর portion। ঠিক আছে, সো এর জন্যই আমি সবাইকে স্ট্যাটিক সিঙ্গেল করেছি, যাতে প্রত্যেকের পোর্শন আলাদা আলাদা করে আমি এখানে লিখলে বুঝাতে পারি। ওকে, কিন্তু তুমি যদি এটাকে E1 লেখো, আবার এটাকে E1 লেখো, আবার এটাকে E1 লেখো, তাহলে তো আর আমার বোঝার উপায় থাকবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো তারপরে এই সাইডে আমরা গেলাম, রিলেশনাল অপারেটর দেখলাম এবং দেখতে পাচ্ছি নাম এসে E2 তে রিডিউস হলো। সো নাম যখন তোমার তে রিডিউস হচ্ছে, সেখানে তোমার কি বলা হচ্ছে, প্যারেন্ট এর অ্যাডার অ্যাট্রিবিউট সমান নিউ টেম্প বলা হচ্ছে, যে প্যারেন্ট এর যে অ্যাডার অ্যাট্রিবিউট আছে সেটা সমান টেম্পোরারি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করো। তার মানে কি আমার একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, যেটা আমি T1 অলরেডি ক্রিয়েট করেছি, এবার আমি E.addr সমান T2 নিলাম। তার মানে আমার E2.addr সমান আমি বসালাম T। ওকে, আচ্ছা,
তার আবার কোড অ্যাট্রিবিউট আছে। সো কোড অ্যাট্রিবিউটটা সমান কি বলা হচ্ছে দেখো, কোড অ্যাট্রিবিউটটা সমান তোমার বলা হচ্ছে যে জেন ফাংশন দেওয়া আছে, সো বলছে ই ডট অ্যাডার, ই ডট অ্যাডার আমি মাত্র পেয়েছি কিন্তু টি টু, টি টু সমান নামের লেক্স ভ্যালুটা বসাতে বলেছে। সো নামের লেক্স ভ্যালু কত 100, তাহলে আমি বসালাম যে টি টু সমান 100, এটা হচ্ছে আমার ই টু এর code। ঠিক আছে, দেখো এখানে কিন্তু মেনশন করে যেতে হবে ওর যে কোড অ্যাট্রিবিউট আছে, সেটাকে তুমি অন্য কোথাও লিখছো সেটা ঠিক আছে, বাট কোড অ্যাট্রিবিউট কিন্তু মেনশন করে যেতে হবে, যেটা আমার ই টু এর জন্য যে একটা কোড অ্যাট্রিবিউট ছিল। ওকে, ফাইন। তারপরে আমি দেখতে পাচ্ছি ওয়ান রিলেশনাল অপারেটর ই টু, এই পুরোটা এসে কি আমার বি তে রিডিউস হলো। এখনো পর্যন্ত কিন্তু আমি সব সিনথেসাইজড অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছি, কোনো ইনহেরিটেড অ্যাট্রিবিউট আমি এখনো পাইনি। ওকে, কিন্তু আমি বলেছি যে এখানে আমার বোথ সিনথেসাইজড এন্ড ইনহেরিটেড অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, সো দেখো তাহলে এখন কি হচ্ছে, ই ওয়ান রিলেশনাল অপারেটর ই টু এসে আমার বি তে রিডিউস হচ্ছে, আমার ক্ষেত্রে বি ওয়ান এ রিডিউস হচ্ছে, রাইট? তার মানে এখন আমার এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে। সো এই রুলস এর ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বি এর একটা অ্যাট্রিবিউট আছে কোড, সেটা আমি ক্যালকুলেট করব। সো বি এর কোড অ্যাট্রিবিউট, তোমার ক্ষেত্রে বিটা হচ্ছে বি ওয়ান। সো এখন চিন্তা করে দেখো তো, বি এর কোড অ্যাট্রিবিউট সমান বলছে ই ওয়ান এর যে কোড অ্যাট্রিবিউট ছিল, এটা কি তোমার ই ওয়ান এর কোড অ্যাট্রিবিউট ছিল, তার সাথে কনক্যাট করতে বলছে ই টু এর কোড অ্যাট্রিবিউট, মানে কি এটার পরেই আমার এটা কনক্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমার পরপর আছে আলাদা করে আমার কনক্যাটিনেশন দেখানো লাগছে না, বাট যদি তুমি এখানে আলাদা আলাদা করে লিখতে তাহলে তোমার কিন্তু এই পুরো জিনিসটা এই কোড অ্যাট্রিবিউটের ভেতরে লেখা লাগে। সো চিন্তা করে দেখো তো, যে তাহলে তোমার স্ট্যাটিক সিঙ্গেল করার ফলে কি আরেকটা সুবিধা হলো না, যে এই বড় জিনিসগুলো তোমার এখন আর ট্রিতে লেখা লাগছে না। সুবিধাটা কি বুঝতে পারছো যে স্ট্যাটিক সিঙ্গেল কেন করেছি? বলো তো, বোঝা যাচ্ছে কিনা, নাকি একটু কঠিন লাগছে? আচ্ছা, ঠিক আছে, ফাইন। সো আমি এখন তাহলে বলছি ওয়ান এর কোড পোর্শন আমি হচ্ছে গিয়ে কনক্যাট করবো ই টু এর সাথে। সো আমি পর পর আছে, আমি ধরে নিলাম যে দে আর নাও কনক্যাটিনেটেড। কনক্যাটিনেশনটা কিভাবে বুঝাবো সেটাও আমি দেখাচ্ছি। আগে দেখিনি কাকে কাকে কনক্যাট করতে হবে, তার সাথে কনক্যাট করতে বলছে জেন ফাংশন দিয়ে একটা লাইন কনক্যাট হচ্ছে সেটা। সো আগে লাইনটা আমি জেনারেট করি, জেনারেট বলা হচ্ছে ইফ, আমার কোটেশনের আন্ডারে আছে, সো লিটারাল ক্যারেক্টার ইফ বসবে। সো বসালাম ইফ, তারপরে বলছে ই ওয়ান ডট অ্যাডার, তোমার এই ক্ষেত্রে ই ওয়ান ডট অ্যাডার সমান তোমার হচ্ছে টি ওয়ান। সো বসালা তুমি টি ওয়ান। তারপরে বলছে রিলেশনাল অপারেটরটা বসাতে, সো রিলেশনাল অপারেটরটা ছিল লেস দ্যান, সো তুমি বসালা লেস দ্যান। তারপরে বলছে ই টু ডট অ্যাডার, সো তোমার ই টু ডট অ্যাডার এর ভ্যালু ছিল হচ্ছে টি টু, সো বসালা টি টু। তারপরে বলছে গো টু, এগেইন কোটেশনের আন্ডারে, সো গো টুই বসাতে হবে আমার। তারপরে কি বলছে বি ডট ট্রু, তোমার ক্ষেত্রে বিটা কি বি ওয়ান না, তার মানে তুমি কিন্তু বি ডট ট্রু বসাবা না, তোমার যে বি এর ভ্যালুটা সেটা বসাবা। So, তোমার ক্ষেত্রে বিটা হচ্ছে বি ওয়ান, সো তুমি বসালা বি ওয়ান ডট ট্রু। ওকে, আচ্ছা, আরেকটা লাইন কি ছিল, জেন দিয়ে আরেকটা কনক্যাটিনেশন ছিল, যে এই তিন লাইনের সাথে আমার আরেকটা লাইন কনক্যাট হচ্ছে, সেখানে বলা হচ্ছে গো টু, কোটেশনের আন্ডারে আছে। সো বসালাম গো টু। তারপরে বলছে বি ডট ফলস, তোমার বিটা কিন্তু বি ওয়ান, সো তুমি বসাচ্ছ বি ওয়ান ডট ফলস। এখন ভালো করে যদি দেখো, এই চারটা লাইন কিন্তু তোমার কনক্যাট করে বি ডট কোডের আন্ডারে রাখা হয়েছে, তাই না? সো তার মানে তোমার বিটা বি ওয়ান, তার মানে এই যে পোর্শনটুকু গেল, এই পুরা পোর্শনটাই হচ্ছে আমার বি ওয়ান এর কোড পোর্শন। সো স্ট্যাটিক সিঙ্গেল করার ফলে এই পুরা জিনিসটাকে তোমার এখন আর ট্রিতে না লিখে তুমি এভাবে আলাদা হিসেবে ডিনোট করে দিতে পারছো, যেটা আমার বি ওয়ান এর কোড পোর্শন। তোমার ট্রিতে একটা বি ওয়ানই আছে, এছাড়া আর ট্রিতে অন্য কোথাও বি ওয়ান নেই। সো আমি এইটুকু পোর্শন যখন তুমি ব্র্যাকেটের আন্ডারে দিয়েছো, আমি বুঝতে পারবো এটা আমার এই বি ওয়ান এরই কোড পোর্শন। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? বি ওয়ান এর যে কোড জেনারেট করলাম, এই পুরাটার আর পুরাটাকে আমি বলছি যে এটা এখন বি ওয়ান ডট কোড, তার মানে কি দেখো তো সবগুলাই একসাথে কনক্যাটিনেটেড হয়ে গেছে না, যদি বি ওয়ান এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, যে এই পুরাটাকেই তুমি বলছি এই পুরাটাই আমার বি ওয়ান ডট কোড, যার ভেতরে আমার ই ওয়ান ডট কোড আছে। আর মেনশন করিনি, খালি এই যে ব্র্যাকেটটা দিয়ে আমরা দিয়ে দিয়েছি যে এইটুকু পুরাটাই হচ্ছে আমার বি ওয়ান ডট।
ইয়েস, ইয়েস। আচ্ছা, ঠিক আছে, সো এটুকু গেল। তারপরে আমরা মুভ করছি এই সাইডে, অর দেখতে পাচ্ছি, তারপরে বি 2, এরপরে এটা এক্সপ্যান্ড হয়েছে বি 3 তে আসলাম, বি 3 কে এক্সপ্যান্ড করে লেফট সাইড ডি 5 এ আসলাম, তারপরে ই 7 এ আসলাম। সেখানে আবার দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে আইডি এসে ইতে রিডিউস হচ্ছে। হ্যাঁ, সো আইডি এসে ইতে রিডিউস হচ্ছে। সো আইডি যখন ইতে রিডিউস হচ্ছিল, সো আমি তখন কি বলছিলাম, ওর যে অ্যাডার অ্যাট্রিবিউট আছে সেটা সমান আইডির লেক্সিম ভ্যালুটা এসে বসবে। সো ই 7 সমান আমি বসালাম, ই 7 এর অ্যাডার অ্যাট্রিবিউট সমান আমার এক্স, আর কোড সমান দেওয়া আছে এমটি স্ট্রিং। সো কোড সমান দেয়ার ইজ নাথিং অ্যাকচুয়ালি, এমটি স্ট্রিং। সেম গোস ফর প্লাসের পরে আমি দেখতে পাচ্ছি আইডি এসে আবার ই 8 এ রিডিউস হলো। সো আবার অ্যাডার অ্যাট্রিবিউট সমান ওর লেক্সিম ভ্যালুটা এসে বসবে। সো এটার সমান বসলো কে, আর ওর যে কোড অ্যাট্রিবিউট ছিল ওটার সমান তো এমটি স্ট্রিং, সো দেয়ার ইজ নাথিং দেয়ার। তারপরে খেয়াল করো যে আমার ই 7 প্লাস ই 8 এসে ই 5 এ রিডিউস হলো। সো এখন কি আমার এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে, যে তোমার হচ্ছে ই 1 প্লাস ই 2 এসে তে রিডিউস হবে, রাইট? সো তোমার ক্ষেত্রে ই 1 হচ্ছে ই 7, রাইট, আর তোমার ক্ষেত্রে ই 2 হচ্ছে কিন্তু ই 8, আর তোমার ক্ষেত্রে প্যারেন্ট যে ছিল সে হচ্ছে গিয়ে কি ই 5, রাইট? সো এখন আমাকে বলছে প্যারেন্ট যে ছিল তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করতে। সো তোমার প্যারেন্ট এর অ্যাডার অ্যাট্রিবিউট ভ্যালু সমান তুমি আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবল ধরলা টি3। সো কজ কেন টি3 ধরলাম, টেম্প ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, আমি টি2 পর্যন্ত ক্রিয়েট করেছি না, আমি টি3 নিলাম। ওকে, আচ্ছা, তারপরে এটার কোড পোর্শনে কি বলা হচ্ছে দেখো, কোড পোর্শনে বলা হচ্ছে ই 1 ডট কোড উইচ ওয়াজ এমটি স্ট্রিং, তার সাথে কনক্যাট করতে বলছে ই 2 ডট কোড, তোমার ক্ষেত্রে ই 2 হচ্ছে ই 8 which is empty string, তার সাথে কনক্যাট করতে বলা হচ্ছে জেন ফাংশনে একটা লাইন জেনারেট হচ্ছে সেই লাইনটা। সো এমটি স্ট্রিং কনক্যাট করলা, তার সাথে কনক্যাট হবে এই লাইনটা। সো এই লাইনটাতে কি বলা হচ্ছে দেখো, ই ডট অ্যাডার, তোমার ক্ষেত্রে প্যারেন্ট হচ্ছে গিয়ে ই 5, সো তার যে অ্যাডার অ্যাট্রিবিউট আছে টি3, তাকে নিলাম টি3। তারপরে দেখো ইকুয়ালস টু, লিটারাল ক্যারেক্টার ইকুয়ালস টু, কজ এটা কি কোটেশনের আন্ডারে আছে, সো বসালাম ইকুয়ালস টু। তারপরে কি বলা হচ্ছে ই 1 ডট অ্যাডার, তোমার ই 1 কে ই 7, সো তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এক্স, সো নিলাম এক্স। তারপরে দেখতে পাচ্ছ প্লাস কোটেশনের আন্ডারে আছে, সো লিটারাল ক্যারেক্টার প্লাস বসালাম। তারপরে দেখতে পাচ্ছ ই 2 ডট অ্যাডার, তোমার ক্ষেত্রে ই 2 টাকে ই 8, সো ই 8 এর অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে কে। সো এই যে লাইনটা জেনারেট হলো এটা কার কোড পোর্শন, এটা হচ্ছে আমার ই 5 এর, ইয়েস ভেরি গুড, ই 5 এর কোড পোর্শন। ঠিক আছে, ফাইন। এখন তারপরে আমরা রাইট সাইডে যাই। রাইট সাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা রিলেশনাল অপারেটর আছে, তারপরে কি নাম এসে ই 6 এ রিডিউস হচ্ছে। সো নাম যখন তোমার ইস তে রিডিউস হচ্ছিল, প্যারেন্ট এর একটা অ্যাডার অ্যাট্রিবিউট আছে যেটা সমান কি আমরা আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো আমি বললাম যে এটার অ্যাডার অ্যাট্রিবিউট সমান তোমার হচ্ছে টি4। ওকে, তারপরে বলছে ওর যে কোড পোর্শন আছে সেটা সমান এখন জেনারেট হবে কোড অ্যাট্রিবিউটটা, কোড অ্যাট্রিবিউট সমান বলা হচ্ছে ই ডট অ্যাডার। সো ই ডট অ্যাডার আমি মাত্র পেলাম টি4, সো টি4 সমান, তারপর তোমাকে বলা হচ্ছে নামের লেক্স ভ্যালুটা বসাতে। সো নামের লেক্স ভ্যালু কত আমার 200, সো বসালাম 200, এবং এটা হচ্ছে আমার ই 6 এর কোড পোর্শন। ওকে ফাইন, এইটুকু পর্যন্ত শেষ আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ই 5, তারপরে আছে রিলেশনাল অপারেটর, এরপরে আছে ই 6, এসে কি বি 3 তে রিডিউস হলো, তাই না? তার মানে এই রুলসটা এখন অ্যাপ্লাই হচ্ছে, যেখানে আমাদের রুট হচ্ছে বি 3, সরি মানে প্রোডাকশন হেড হচ্ছে গিয়ে বি 3 বা প্যারেন্ট নোড হচ্ছে বি 3, ই 1 যে চাইল্ডটা সেই ই 1 চাইল্ডটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ই 5, তারপর রিলেশনাল অপারেটর ই 2 যে চাইল্ডটা সেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ই 6। ওকে, সো তাহলে এখন শুরু করি। কি বলা হচ্ছে, একটাই অ্যাট্রিবিউট আছে প্যারেন্ট বি এর, সো তার অ্যাট্রিবিউট হচ্ছে কোড অ্যাট্রিবিউট, সেটার সময় তোমাকে কি বলা হচ্ছে দেখো ই 1 এর কোড অ্যাট্রিবিউট, ই 1 মানে কি ই 5 এর কোড অ্যাট্রিবিউট, তার ভ্যালুটা তুমি এখানে লিখেছো। তার সাথে কনক্যাট করতে বলা হচ্ছে ই 2 এর কোড অ্যাট্রিবিউট, তোমার ই 2 মানে কি ই 6, সো তার কোড অ্যাট্রিবিউটটা তোমার এখানে আছে, তুমি পরপর লিখেছো, তার মানে আমি বোঝাচ্ছি যে পরপর লেখা আছে, সো কনক্যাটেনিয়েশন আমার ডান। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কনক্যাট হচ্ছে আরেকটা লাইন, সেই লাইনটা কি বলছে যে ইফ
সো আমি লিখি ইফ, তারপরে বলছি ই1 ডট অ্যাডার। সো তোমার ই1 এর অ্যাডার অ্যাট্রিবিউট ভ্যালু কত বলো তো? তোমার ই1 এর অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু এই ক্ষেত্রে বলো, ই1 এর অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু কত? ইয়েস, ভেরি গুড, টি3, কজ ই1 টাকে আমার ই5, রাইট? সো টি3। তারপরে আমি রিলেশনাল অপারেটর নিয়েছি, রিলেশনাল অপারেটরটা এই ক্ষেত্রে আমার গ্রেটার দেন, সো নিলাম গ্রেটার দেন। তারপরে বলা হচ্ছে ই2 ডট অ্যাডার, তোমার ই2 ছিল কে? ই6, সো নিলাম টি4। তারপরে আছে গো টু, সো লিখলাম গো টু। তারপরে কি বলছে দেখো, বি ডট ট্রু, তোমার বিটা ভালো করে খেয়াল করো, বি3, তার মানে তোমাকে লিখতে হবে বি3 ডট ট্রু। ওকে, সো লিখলাম বি3 ডট ট্রু। ওকে, তার সাথে আরেকটা লাইনও কনক্যাট হচ্ছে যে গো টু বি ডট ফলস, তোমার বিটা ছিল বি3, তার মানে তুমি লিখছো গো টু বি3 ডট ফলস। এবং এই যে চারটা লাইন কনক্যাট হলো, এই চারটা লাইনকে, হ্যাঁ এই চারটা লাইনটা কি তোমার বি এর কোড পোর্শন, বিটাকে এখন বি3। তার মানে তুমি বলছো যে এই চারটা লাইন যে আছে পরপর কনক্যাট হয়েছে, এটুকু হচ্ছে আমার বি3 এর কোড পোর্শন। ওকে, ফাইন। তারপরে আমরা উপরে যাই আবার, এ পাশে এন্ড দেখতে পাচ্ছি, এ পাশে আইডি দেখতে পাচ্ছি, ই তে এসে রিডিউস হলো। সো আইডি যখন আমার ই তে এসে রিডিউস হয়, তখন হচ্ছে কি কি আমার ই এর অ্যাডার অ্যাট্রিবিউট সমান আইডি লেক্স ভ্যালুটা বসাই, আর কোড অ্যাট্রিবিউট সমান আমি এমটি স্ট্রিং বসাই। সো বসিয়ে যাই যে আমার অ্যাডার অ্যাট্রিবিউট সমান বসবে এক্স, আর কোড অ্যাট্রিবিউট সমান তো আমার এমটি স্ট্রিং, সো দেয়ার ইজ নাথিং দেয়ার, রাইট? তারপরে আছে রিলেশনাল অপারেটর। তারপরে আমি দেখতে পাচ্ছি সেম জিনিসটাই অ্যাপ্লাই হলো, আইডি এসে আবার রিটেনে রিডিউস হচ্ছে, সো ওর অ্যাডার অ্যাট্রিবিউট সমান আমি নিলাম ওর লেক্সিম ভ্যালুটা হুইচ ইজ ওয়াই, ওর অ্যাট্রিবিউট সমান নিলাম আমি ওর এমটি স্ট্রিং, রাইট? আচ্ছা, এরপরে আবার খেয়াল করো, তোমার এই রুলসটা আবার অ্যাপ্লাই হচ্ছে যে ই1 রিলেশনাল অপারেটর ই2 এসে বি তে রিডিউস হলো, তার মানে কি আমার এই রুলসটা আবার অ্যাপ্লাই হচ্ছে। সো আমি এখন কি বি4 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু বের করব। সো বি4 এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু সমান তোমাকে কি বলা হচ্ছে দেখো, বি4 এর কোড অ্যাট্রিবিউট সমান বলা হচ্ছে ই1 এর কোড অ্যাট্রিবিউট, তোমার ক্ষেত্রে ই1টা হচ্ছে ই9, যেটা সমান এমটি স্ট্রিং ছিল, তার সাথে কনক্যাট করতে বলা হচ্ছে ই2 এর কোড অ্যাট্রিবিউট। সো ই2 হচ্ছে তোমার ক্ষেত্রে ই10, তার কোড অ্যাট্রিবিউটের ভ্যালু সমান কি তোমার এমটি স্ট্রিং, সো এমটি স্ট্রিং বেসিক্যালি তুমি কনক্যাট করলা। তারপরে দেখো আরেকটা লাইন কনক্যাট হচ্ছে, সো আগে জেন ফাংশনে জেনারেট হবে, তারপরে কনক্যাট হবে। সো আমরা লাইনটা জেনারেট করি। সো লাইনটাতে কি বলা হচ্ছে ইফ, সো আমি লিখলাম ইফ, তারপরে বলা হচ্ছে ই1 ডট অ্যাডার, তোমার ক্ষেত্রে ই1 কে ছিল ই9, রাইট? সো ই1 ডট অ্যাডার সমান, তার মানে কি ই9 ডট অ্যাডার সেটা সমান আছে তোমাদের এক্স। তারপরে বলছে রিলেশনাল অপারেটর যেটা হচ্ছে নট ইকুয়ালস টু, সো লিখি এটুকু যে ইফ এক্স নট ইকুয়ালস টু, তারপরে কি বলছে ই2 ডট অ্যাডার, তোমার ই2টাকে ই10, তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আমার ওয়াই। সো বসালাম ইফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই। তারপরে কি বলছে গো টু বি ডট ট্রু। সো তুমি ভালো করে খেয়াল করো, তোমার যে প্যারেন্ট বি ছিল তার যে স্ট্যাটিক সিঙ্গেল অ্যাসাইনমেন্ট করেছো, সো সেই অনুযায়ী তোমার প্যারেন্ট বিটাকে বি4, তার মানে তুমি কি লিখবে গো টু বি4 ডট ট্রু। সো লিখি আমরা গো টু বি4 ডট, তারপর আরেকটা লাইন আছে যে গো টু বি ডট ফলস। সো জেনারেট করলাম যে গো টু, যেহেতু বি কে আমরা বি4 হিসেবে জেনারেট করছি, ডিনোট করছি, সো লিখলাম গো টু বি4 ডট ফলস। এবং এই যে এই কোড পোর্শনটুকু জেনারেট হলো, এটা কিন্তু আমার বি4 এর কোড পোর্শন, রাইট? সো আমরা একটু লিখে যাই যে এই কোড পোর্শনটুকু, এই দুই লাইন আমার হচ্ছে বি4 এর কোড পোর্শন। ওকে, সো দেখো তোমার কিন্তু 3 অ্যাড্রেস পোর্ট জেনারেট হচ্ছে, কিন্তু এখনো লেভেল জেনারেট হয়নি, ঠিক আছে? সো ইয়েস, দেয়ার উইল বি লেভেলস অ্যাজ ওয়েল। সো তারপরে দেখো এখন কি হচ্ছে, বি3 অ্যান্ড বি4 এসে আমার বি2 তে রিডিউস হলো, এখন দেখবা তোমার আস্তে আস্তে ইনহেরিটেড অ্যাট্রিবিউট দেখবা এবং লেভেল জেনারেশন দেখবা।
সো এই পর্যন্তকে ক্লিয়ার, এই যে B3 and B4 আমরা এটাকে B2 তে রিডিউস করব, তার আগ পর্যন্ত যা যেটুকু পড়েছে এটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছি? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা দেখি B3 and B4 এসে B2 তে রিডিউস হলো, তার মানে কি এখন আমার এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে যে বি প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে B1 and B2, তোমার ক্ষেত্রে B1 হচ্ছে B3 and B2 হচ্ছে B4। এখানে তোমাদের এখন ক্যালকুলেশন ভুল হওয়া শুরু হয়। সো ভালো করে এখান থেকে ক্যালকুলেশন গুলা মাথা ঠান্ডা করে, এখানে দেখো কি বলা হচ্ছে B1.true সমান নিউ লেভেল। সো তুমি বলতে পারবে তোমার হিসাব অনুযায়ী B2 B3 B4 কার ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে দেওয়া আছে? ইয়েস, ইয়েস, ভেরি গুড। সো দেখো তোমার B1 চাইল্ড, এই রুলস অনুযায়ী B1 হচ্ছে লেফট চাইল্ড এবং তোমার লেফট চাইল্ডকে B3, তার মানে B3 এর যে ট্রু অ্যাট্রিবিউট ছিল, সো B3 এর একটা অ্যাট্রিবিউট আছে ট্রু, সেটার সমান তোমাকে বলা হচ্ছে নিউ লেভেল। এখন দেখো লেভেল আমরা দেখেছি না, লেভেল 1 লেভেল 2 একটু আগে দেখে আসলাম। সো নিউ টেম্প যেমন ছিল টেম্পোরারি ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তার মানে আমার এক একটা করে টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট হয়। আর নিউ লেভেল মানে নিউ লেভেল লেভেল ক্লাসের এক একটা করে অবজেক্ট ক্রিয়েট হয় এবং কি হয় সেই লেভেল গুলায় আমার বেসিক্যালি আমি L1 L2 L3 হিসেবে ডিনোট করে থাকি। এই লেভেল ক্লাসে এক একটা অবজেক্ট ক্রিয়েট হওয়া মানে আমার বেসিক্যালি এক একটা করে লেভেল ক্রিয়েট হচ্ছে। এখন পর্যন্ত যেহেতু আমি কোনো লেভেল ক্রিয়েট করিনি, so আমি বললাম যে এটার L1 লেভেল ক্রিয়েট হচ্ছে। ওকে, ফাইন। তারপরে দেখো কি বলা হচ্ছে B1.false, তার মানে ওর আরেকটা অ্যাট্রিবিউট আছে ফলস, এবং সেই ফলস অ্যাট্রিবিউট সমান তোমাকে বলা হচ্ছে B.false। তাহলে বলো তো কোন বি এর ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু এসে এখানে বসবে? ইয়েস, এবং B2 এর ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু কি তুমি পেয়েছো? তার মানে আমার এখানে B3 এর যে ফলস অ্যাট্রিবিউটটা আছে এটা কি আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট না সিনথেসাইজড অ্যাট্রিবিউট বলো তো? ইয়েস, ইনহেরিটেড, কজ কি প্যারেন্ট থেকে ইনহেরিট করছে। সো প্যারেন্ট থেকে ইনহেরিট করছে মানে কি সেটা ডেফিনেটলি আমি বর্তমান পার্সিং এর সময় পাবো না, সো আমি কি করে রুট নোটকে রেফার করে দিই, রাইট? সো আমি এখন ওইভাবে খালি রেখে চলে যাব। আমি লাস্টে যখন রুট নোটে যাব তখন কি হবে, আমার ফিল আপ হওয়া শুরু হবে এবং রিকার্সিভলি প্রত্যেকটা ভ্যালুই তখন ফিল আপ হতে থাকবে। ঠিক আছে, সো আপাতত আমি জাস্ট লিখে যাই যে তোমার হচ্ছে ওর যে তোমার ফলস অ্যাট্রিবিউট ছিল সেটার সমান কিছু একটা বসবে এবং সেটা বসলেই কি হবে, তোমার B3 এর ফলস অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসে যাবে, রিকার্সিভলি ফিল আপ হয়ে যাবে। হুম, আচ্ছা তারপরে কি বলছে দেখো B2 ডট, সো তোমার ক্ষেত্রে B2 টা কি B4 চাইল্ড, রাইট? সো তার ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি বসবে দেখো, তার ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু সমান বলা হচ্ছে প্যারেন্ট বি এর ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু বসাতে, এবং এগেইন প্যারেন্ট বি এর ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালুও তুমি এখনো পাওনি, সেটা যখন ফিল আপ হবে তখন কি তোমার এই ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু ফিল আপ হয়ে যাবে রিকার্সিভলি। ওকে, তারপরে বলছে B2 এর যে ফলস অ্যাট্রিবিউট আছে, সো আমি এখানে লিখি যে B2 এর যে ফলস অ্যাট্রিবিউট আছে এটা সমান বলছে দেখো প্যারেন্ট বি এর ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু বসাতে। এগেইন তুমি তো এখনো প্যারেন্ট বি এর ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু পাওনি, যখনই তোমার প্যারেন্ট বি এর ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু ফিল আপ হয়ে যাবে তখন কি তোমার চাইল্ডেরটাও রিকার্সিভলি ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, লাস্টলি তোমার কি বলা হচ্ছে যে বি এর যে কোড অ্যাট্রিবিউট আছে, তার মানে তোমার এক্ষেত্রে প্যারেন্ট বিটা হচ্ছে B2, তার কোড অ্যাট্রিবিউটের ভ্যালুটা তুমি এখন ক্যালকুলেট করছো। সো তার কোড অ্যাট্রিবিউট সমান তোমাকে কি বলা হচ্ছে দেখো B1 ডট কোড, তার মানে তোমার B1টা কি B3 এর কোড পোর্শনটা তুমি কি জানো B3 এর কোড পোর্শনটা কি আছে, পেয়েছিলে দেখো তো? পেয়েছো না B3 এর কোড পোর্শন? ইয়েস, এইটুকু পোর্শন ছিল তোমার B3 এর কোড পোর্শন। তার সাথে তোমার কি বলছে লেভেল B1 ডট ট্রু। সো তোমার B1টা কে ছিল B3, তার যে ট্রু অ্যাট্রিবিউট তার ভ্যালুটা কি তুমি পেয়েছো দেখো তো? পেয়েছো না? হ্যাঁ, সেটাকে কনক্যাট করতে বলা হচ্ছে কি B1 এর কোড পোর্শনটা শেষ হওয়ার সাথে সাথেই, তার মানে B3 এর কোড পোর্শনটা শেষ হওয়ার সাথে সাথেই তুমি ওর B3 এর যে ট্রু অ্যাট্রিবিউট ছিল তার যে ভ্যালু ছিল সেটাকে কনক্যাট করছো। সো B3 এর কোড পোর্শনটা শেষ হয়েছে এখানে, তাহলে আমি এখানে L1 কে কনক্যাট করলাম। তারপরে কি আছে দেখো, তারপরে বলা হচ্ছে B2 এর কোড পোর্শন L1 এর সাথে কনক্যাট করতে বলা হয়েছে, এবং তোমার B2 কে ছিল B4, তাই না?
সো দেখো তো B4 এর কোড পোর্শন তুমি পেয়েছো কিনা, পেয়েছো না? পেয়েছো? দেখো তো। তার মানে তোমার লেভেল 1 এর জন্য এইটুকু পোর্শন বেসিক্যালি জেনারেটেড হলো, এবং এই পুরা পোর্শনটা মিলে আমার কার কোড পোর্শন হলো, B2 এর কোড পোর্শন। এই পুরা পোর্শনটা নিয়ে হচ্ছে আমার B2 এর কোড পোর্শন। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যদি প্রত্যেককে আলাদা না করতে, এখানে এই কোড অ্যাট্রিবিউট সমান তোমার এই 1 2 3 4 5 6 7 লাইন লেখা লাগতো। সো বুঝতেই পারছো যে ট্রিটা এমনি ক্যাওটিক, এর ভেতরে যদি এই 7 লাইন লিখতে যাও অবস্থা কিরকম হবে আশা করি ভিজুয়ালাইজ করতে পারতেছো। ঠিক আছে, এর থেকে এই ওয়েটা দেখানোটা ইজি লাগছে না, নাকি কঠিন লাগছে বলো তো? বলো বলো, অপিনিয়ন শেয়ার করো, বলো। হ্যাঁ, তাহলে ঝামেলা হবে, তাহলে তোমাদের ইয়া করতে হবে, ওই যে খাতাটা খুলে অ্যান্সার করবা এ পাশ থেকে ওই পাশ, পেজ যেন উল্টানো না লাগে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো আমরা, ইয়েস, ফার্স্টে হচ্ছে আমার বি এর তোমার যে ট্রু অ্যাট্রিবিউট আছে B1, যেটা হচ্ছে B3, তার ট্রু অ্যাট্রিবিউট সমান তোমাকে বলছে নিউ লেভেল জেনারেট করতে। So আমি লেভেল ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি L1। তারপরে বলছে B1 ডট ফলস। সো B1 তোমার ক্ষেত্রে কি B3, তার ফলস অ্যাট্রিবিউট সমান বলা হচ্ছে B ডট ফলস। বি কে ছিল প্যারেন্ট, প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু তুমি এখনো পাওনি, বিকজ তুমি কি করছো, বটম আপ পার্সিং করছো। সো প্যারেন্টের ভ্যালু তুমি এখনো পাওনি, প্যারেন্টেরটা যতক্ষণ না পাবা চাইল্ডেরটা কি ততক্ষণ ফিল আপ হবে বলো? ইয়েস। তাহলে আমরা এখন খালি রেখে যাচ্ছি যে এটা যখন ফিল আপ হবে তখন কি রিকার্সিভলি আমার এটাও ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। তারপরে দেখো আমি যাচ্ছি হচ্ছে নেক্সট লাইনটা দেখতে পাচ্ছি B2 ডট ট্রু। B2 তোমার ক্ষেত্রে কি B4, তার ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু সমান কি প্যারেন্টের ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু এনে বসাতে বলেছে। এগেইন তুমি তো প্যারেন্টের ভ্যালু এখনো পাওনি, সো চাইল্ডেরটাও এখনো পাচ্ছ না। সো কি হবে, এটা যখন ফিল আপ হবে রিকার্সিভলি এটাও ফিল আপ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে B2 এর ফলস অ্যাট্রিবিউট সমান প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউট বসবে, সেম কেস। তারপরে কি বলা হচ্ছে যে প্যারেন্ট যে বি আছে তার কোড অ্যাট্রিবিউটের ভ্যালু। সো তার কোড অ্যাট্রিবিউট ভ্যালু সমান বলা হচ্ছে B1 এর যে কোড অ্যাট্রিবিউট ছিল, B1 এর কোড অ্যাট্রিবিউট মানে B3। সো ধরো এটা হচ্ছে গিয়ে তোমার B3, এটুকু পোর্শন ধরলাম। তারপরে তোমাকে বলছে লেভেল B1 ডট ট্রু কে কনক্যাটিনেট করতে। সো তোমার B1 ডট ট্রু কে ছিল B3, তার ট্রু অ্যাট্রিবিউট সমান তোমার L1, কনক্যাটিনেট করলা B3 এর পরপরই তুমি L1 লিখলা। তারপরে কনক্যাট করতে বলছে B2 ডট কোড কে। সো এই যে B2 ডট কোড সেটা কি তোমার B4, রাইট? সো B4 এর কোড পোর্শন কি ছিল এটা, তাহলে এই পুরা পোর্শনটা B3, L1, B4, এই পুরা পোর্শনটা নিয়ে কি আমার B2 এর কোড পোর্শন জেনারেট হয়ে গেল। বোঝা গেছে এবার? হুম হুম হুম। ইয়েস, ইয়েস। এর জন্যই বোঝার সুবিধার্থে বক্স করে দিয়েছি, বক্স করা কিন্তু ম্যান্ডেটরি না, এটা জাস্ট বোঝার জন্য দিয়েছি, যাতে পরে যখন আমি বুঝাবো তখন যাতে বুঝাতে পারি যে দেখো এটুকু ছিল আমার লেভেলের পোর্শন, তার জন্য L1 এর লেভেল, তার জন্য আমি বক্স করে দিয়েছি। বক্স করা কিন্তু ম্যান্ডেটরি না, কোথাও তোমাকে বক্স করতে বলেনি, জাস্ট কনক্যাটিনেশন ছিল। ঠিক আছে, এটা জাস্ট আমি আলাদা করে করেছি, বিকজ আমি এরপরে ইনপুট স্ট্রিং এর পার্সপেক্টিভ থেকে এই থ্রি অ্যাড্রেস কোডটা তোমাদেরকে চেক করে দেখাবো যে ঠিক আছে কিনা। ওকে, ফাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি B2 তে এসে সবকিছু রিডিউস হলো, সব অ্যাট্রিবিউট ক্যালকুলেট করা শেষ ইনহেরিটেড অ্যাট্রিবিউট বাদে। তারপরে আমরা দেখতে পাচ্ছি B1 অর B2 এসে B তে রিডিউস হচ্ছে। ওকে, সো তার মানে এখন আমার এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে। সো এই রুলসটা যখন অ্যাপ্লাই হচ্ছে তখন খেয়াল করো কি বলা হচ্ছে, প্যারেন্ট যে বি ছিল তার অ্যাট্রিবিউট ভ্যালু এসে চাইল্ডের ট্রু অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে বসবে। এগেইন তোমার প্যারেন্ট বি এর ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু এখনো ক্যালকুলেট হয়নি। সো যখন প্যারেন্ট বি এর ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট হবে তখন তোমার লেফট চাইল্ডের ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট হয়ে যাবে। আবার কি বলছে যে লেফট যে চাইল্ড ছিল B1, তার ফলস অ্যাট্রিবিউট সমান তোমাকে নিউ লেভেল বলছে। তাহলে বসাই যে ফলস অ্যাট্রিবিউট সমান, আমি একটা লেভেল ক্রিয়েট করি, যেহেতু L1 লেভেল ক্রিয়েট করেছি এবার লেভেল 2 ক্রিয়েট করলাম। নিউ লেভেল, লেভেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, তার মানে কি আমার আগে একটা করে লেভেল ক্রিয়েট হচ্ছে। ওকে, তারপরে তোমাকে কি বলা হচ্ছে B2 ডট ট্রু। আচ্ছা, গ্রামারটা কি দেখতে পাচ্ছো? বেশি জুম আউট হয়ে গেছে, দেখো তো।
তারপরে বলছে b2.true। সো দেন এগেইন b2.true তো তুমি এখনো পাওনি। সো এটা তুমি কখন পাবা, যখন তোমার প্যারেন্ট বি এর ট্রু অ্যাট্রিবিউট এসে বসবে। সো তার মানে এটা ফিল আপ হলে এটা ফিল আপ হবে, আর এটা ফিল আপ হলে আবার কি এগুলা ফিল আপ হবে। ঠিক আছে, ফাইন। সো রিকার্সিভলি কল হতে থাকবে, একটা ফিল আপ হওয়ার সাথে সাথেই কি তোমার রিকার্শন অনুযায়ী সবগুলো ফিল আপ হওয়া শুরু হবে। তারপরে আবার কি বলছে দেখো, তোমার রাইট যে চাইল্ডটা আছে বি2, তার যে ফলস অ্যাট্রিবিউট আছে সেটা সমান প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউট এসে বসবে। ঠিক আছে, তুমি তো এখনো প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু পাওনি, সো চাইল্ডেরটাও তোমার এখনো ফিল আপ হওয়ার কোনো পসিবিলিটি নেই, সো ইউ হ্যাভ টু ওয়েট। তারপরে এখন প্যারেন্টের বি এর কোড পোর্শন। সো কোড অ্যাট্রিবিউট সমান আমি এখন বের করব কোড অ্যাট্রিবিউট সমান কি কি বলা হচ্ছে। সো দেখো, প্যারেন্ট বি এর কোড অ্যাট্রিবিউট সমান তোমাকে বলা হচ্ছে বি1 ডট। বি1 এর কোড পোর্শন তুমি পেয়েছো না, যেইটুকু পোর্শন ছিল আমার বি1 এর কোড পোর্শন, দেখো তো তোমার লেফট চাইল্ড কি বি1ই আছে, রাইট চাইল্ড কি বি2ই আছে। So আপাতত এই রুলস অনুযায়ী বি আর হিসাব ঠিক আছে, রাইট। সো এটা কি তোমার বি1 এর কোড পোর্শন ছিল। তারপরে তোমাকে কি বলছে, লেভেল বি1 ডট ফলস, তুমি মাত্রই বি1 এর ফলস অ্যাট্রিবিউট তুমি নিলা এল2। সো কনক্যাট করো এল2। তারপরে কি বলছে বি2 ডট কোড। সো বি2 এর কোড পোর্শন পেয়েছো না, যে এটা আমার বি2 এর কোড পোর্শন ছিল, দেখো তো। তার মানে কি আমার বি1 গেল, এরপরে লেভেলটা আমি কনক্যাট করে কার সাথে কনক্যাট করলাম, বি2 এর সাথে। সো তার মানে তুমি যদি হিসাব করো, এই এল2টাকে যদি আমি একটু এই সাইডে লিখি, এল2 এর আন্ডারে ফুল এই লেভেলটা আমার এক্সিস্ট করে, তাই না? বোঝা গেছে এটুকু কি বলেছি, যে বি1 এর কোড পোর্শন, দিস ইজ ইয়োর বি1 কোড পোর্শন। তারপরে আছে তোমার বি1 ডট ফলস এর লেভেল। সো বি1 ডট ফলস এর লেভেল এল2 লিখলাম, আমি কনক্যাট করলাম এল2। তারপরে বলেছে বি2 এর কোড পোর্শন কনক্যাট করতে। এই পুরাটুকু ছিল তোমার বি2 এর কোড পোর্শন। বুঝতে পেরেছো কি? এখানে লেখা আছে বি2 ডট কোড, এই পোর্শনটাকে তুমি আইডেন্টিফাই করে রেখেছিলে, এই পুরোটা হচ্ছে আমার বি2 ডট কোড। সো আমি এভাবে আইডেন্টিফাই করেছি যে এল2 এর আন্ডারে আমার ফুল বি2 ডট কোডের এইটুকুই আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? সেম এইখানে লেভেল 1 যেরকম করেছিলাম সেম ভাবে লেভেল 2 পেয়েছো। এবং এই যে কোড পোর্শন টুকু, এটা কার কোড পোর্শন, বি এর কোড পোর্শন। তার মানে এখন এই পুরাটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার বি এর কোড পোর্শন, এই পুরাটাই আমার বি এর পোর্শন। ঠিক আছে, ফাইন। কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে করতে পারো। এনি কোয়েশ্চেন? করে দেখো, আমি এখান থেকে ব্র্যাকেট দেখছি, আবার কেস 3 তে যাচ্ছি। সো এস 3 তে গিয়ে আমি দেখতে পাচ্ছি আইডি ইকুয়ালস টু ই, যেটা নাম এসে আমার ই তে রিডিউস হচ্ছে। সো নাম এসে যখন আমার ই তে রিডিউস হচ্ছিল, আমার কি বলা হচ্ছিল, ই এর একটা অ্যাট্রিবিউট হবে অ্যাডার, সেটা সমান আমি টেম্প ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করবো। এই পর্যন্ত আমি টি4 পর্যন্ত টেম্পোরারি ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি। সো এখন আমি টি5 ক্রিয়েট। সো ওর যে অ্যাডার অ্যাট্রিবিউট আছে এটা সমান আমি নিলাম টি5। আর এটার একটা কোড অ্যাট্রিবিউট আছে যেটা সমান তোমার ই ডট অ্যাডার ইকুয়ালস টু নাম ডট লেক্সভ্যাল, এটা জেনারেট হচ্ছে। সো যেহেতু আমার এটা ই11, তাহলে তার কোড পোর্শন জেনারেট করি। সো অ্যাডার অ্যাট্রিবিউট সমান আমি পেলাম টি5, এবং নাম ডট লেক্স ভ্যালু সমান হচ্ছে আমার 0। তার মানে আমার জেনারেট হবে টি5 ইকুয়ালস টু 0। এবং এটা আমার কার কোড পোর্শন, ই11 এর কোড পোর্শন। সো লিখলাম যেটা হচ্ছে আমার ই11 এর পোর্শন। ওকে। তারপরে দেখছি যে আইটি ইকুয়ালস টু ই সেমিকোলন, এই পুরোটা এসে এস এ রিডিউস হলো। সো বেসিক্যালি আমার এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে। এবং প্রোডাকশন হেডে যে এস ছিল তার কোড অ্যাট্রিবিউটের ভ্যালু আমাকে বের করতে বলছে। সো বের করি, আমার প্রোডাকশন হেডের এস কিন্তু এস3। হ্যাঁ, তার কোড অ্যাট্রিবিউট সমান কি বলা হচ্ছে দেখো, ই ডট কোড। সো ওর যে চাইল্ড ই ছিল তার ভ্যালু ছিল ই11 বেসিক্যালি। সো ই11 ডট কোড, যেটা ছিল আমার এইটুকু, তার সাথে কনক্যাট করতে বলছে, আমার একটা লাইন জেনারেট হবে, সেই লাইন। সো কি জেনারেট হবে দেখো, টপ ডট গেট আইডি ডট লেক্সিম। সো আইডি লেক্সিম ভ্যালু কত হবে বলো তো এই কেসে আমার?
না, আইডির লেক্সিম ভ্যালু বলেছে, নামের লেক্সিম ভ্যালু বলে। ইয়েস, আর যদি তুমি এখানে জিরো বলো, সেটা তোমার E11 এর আইডি বা নামের পোর্শন, ওটা তোমার এস এর নাম। ঠিক আছে? সো আমাকে কিন্তু বলেছে এস এর জন্য যে আইডি লেক্সিন ভ্যালু আছে সেটা নিতে, টপ ডট গেট আইডি ডট লেক্সিন। সো এস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমার এই আইডি রেফারেন্সে আমি টপ স্ট্যাকে আইডি লেক্সিন ভ্যালু খুঁজবো। সো এক্স, তাহলে এক্স, তারপরে কি বলা হচ্ছে ইকুয়ালস টু, সো দিলাম ইকুয়ালস টু, তারপরে বলা হচ্ছে ই ডট অ্যাডার। সো ই বলতে তোমার ছিল E11, তার অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু এসে বসেছে T5। সো বসালাম T5, কনক্যাট করলাম এই দুই লাইন পরপর লেখা আছে, সো আমি কনক্যাটিনেশন বোঝাচ্ছি, এবং এটা আমার তাহলে কার কোড পোর্শন, S3 এর কোড পোর্শন। সো আমি ডিনোট করে যাই যেটুকু হচ্ছে আমার S3 এর কোড পোর্শন। ওকে, ফাইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইফ ব্র্যাকেট বি ক্লোজিং ব্র্যাকেট S3 পুরোটা এসে কি S1 এ রিডিউস হলো, রাইট? সো তার মানে আমার এই রুলসটা এখন এসে আমার এস এ রিডিউস হয়েছে। দেখো কি বলা হচ্ছে, বি ডট ট্রু সমান নিউ লেভেল। সো আমি লেভেল 1 ক্রিয়েট করেছি, লেভেল 2 ক্রিয়েট করেছি, এখন আমি লেভেল 3 নিলাম। সো বি ডট ট্রু, ওর যে চাইল্ড আছে বি, তার ট্রু অ্যাট্রিবিউট সমান নিউ লেভেল বসলো L3। তুমি চাইলে এখন রুলস দেখে বাকিগুলো ফিল আপ করে যেতে পারো, অন ওয়েট সবার ভ্যালু যখন ফিল আপ হবে তখন আমি আবার এগুলা ব্যাকট্র্যাক করে চেক করতে যাবো। বাট যখনই এটা ফিল আপ হবে রিকার্সিভলি কিন্তু এই বি ডট ট্রু সমান কি, যদি এটার বি ডট ট্রু হয়ে থাকো ফিল আপ হয়ে যাবে। বাট ইয়াস, তুমি এখনো যেতে পারো, বাট আমি চাচ্ছি যে একদম পুরোটা শেষ করে তারপরে আমি সব ইনহেরিটেড ভ্যালুগুলোর দিকে খেয়াল খেয়াল দিই। ঠিক আছে? সো আমি আপাতত উপরে যাচ্ছি, উপরেই যেতে থাকি। বাট তুমি যদি চাও এখনই ফিল আপ করে যেতে চাচ্ছি এগুলার কোনটা কোনটা ফিল আপ হচ্ছে, ইউ ক্যান ডু দ্যাট, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, বি ডট ফলস সমান, সো বি এর একটা অ্যাট্রিবিউট আছে ফলস, এটা সমান বলছে S1 ডট নেক্সট। S1 কি, ওর চাইল্ড S1 ছিল, এই ক্ষেত্রে S3। সো S3 এর যে নেক্সট অ্যাট্রিবিউট আছে এটা সমান ওর ফলস এর ভ্যালু বসবে। এগেইন তুমি তো এটারই নেক্সট এর ভ্যালু এখনো পাওনি। সো এটা নেক্সট অ্যাট্রিবিউট সমান বলা হচ্ছে প্যারেন্ট যে S ছিল তার নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালুটা এসে বসবে। প্যারেন্ট নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু তুমি এখনো পাওনি, তার মানে এটা যখন ফিল আপ হবে এটা ফিল আপ হবে, আর এটা যখন ফিল আপ হবে এটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে সেটাকে কত নাম্বার দিয়েছিলাম, S2, সেটাকে করে দিই। আর হচ্ছে হ্যাঁ, ডান। তারপরে দেখো কি বলছে, এস ডট কোড। এক্ষেত্রে ভুল করো না কিন্তু, এক্ষেত্রে তোমরা একটা ভুল করতে পারো যে এখানে তো চাইল্ড S1, কিন্তু তোমার ক্ষেত্রে চাইল্ড কিন্তু S3, প্যারেন্ট এস, তোমার প্যারেন্ট হচ্ছে S1। সো তুমি কি করবে, এই S1টাকে এই S1 এর সাথে ধরে নিবে, এটা কিন্তু করো না, ভুল করো না। তোমার প্যারেন্ট হচ্ছে S1, তোমার চাইল্ড হচ্ছে S3, সেই অনুযায়ী আর। ঠিক আছে? সো কি বলছে দেখো, এস ডট কোড, সো তোমার ক্ষেত্রে কি S1 ডট কোড। সো S1 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু সমান কি বলছে দেখো, কোড অ্যাট্রিবিউটের ভ্যালু সমান তোমাকে বলছে বি ডট কোড। সো বি, তোমার বি ছিল, বি এর কোড পোর্শন তুমি পেয়েছিলে, দেখো তো এই পুরাটাই কি আমার বি এর কোড পোর্শন ছিল, তাই না? আমরা ডিনোট করে রেখে গিয়েছি, দেখো তো, চিনতে পারছো? এই পুরা পোর্শন টুকুই কি আমার বি এর কোড পোর্শন, ডিনোট করা আছে ব্র্যাকেট দিয়ে। ওকে, সো বি ডট, ওকে, তার সাথে কি বলছে দেখো, বি এর কোড পোর্শনের সাথে তোমাকে কনক্যাট করতে বলছে লেভেল নিতে বি ডট ট্রু এর। সো বি ডট ট্রু এর লেভেল তুমি পেয়েছো L3। সো তোমার বি এর পোর্শনটা যখন শেষ হলো, তারপরে বি এর পোর্শনটা এখানে শেষ হলো, তার সাথে আমি কনক্যাট করলাম লেভেল 3 কে। তারপরে L3 এর সাথে কে কনক্যাট হচ্ছে দেখো, S1 ডট কোড পোর্শন। তোমার ক্ষেত্রে S1 কে ছিল, S3 ছিল, S3 এর কোড পোর্শনও কিন্তু তুমি পেয়েছো। সো দিস ওয়াজ ইওর S3 কোড পোর্শন। সো তার মানে তোমার এই যে পুরাটুকু, এই বি এর কোড পোর্শন, তারপরে তোমার L3 লেভেল, তারপরে তোমার S3 এর কোড পোর্শন, এই পুরাটা কি তোমার S1 এর কোড পোর্শন। ওকে, সো চিন্তা করে দেখো এই পুরা জিনিসটা তোমার ট্রি এর এই কোডের আন্ডারে লেখা লাগতো যদি তুমি সবাইকে আলাদা আলাদা করে ভ্যালু না দিতা, মানে আলাদা আলাদা করে ডিস্টিংক্ট না করে দিতা। আলাদা আলাদা করে দেওয়ার জন্য তুমি এখানে আলাদা করে লিখতে পারছো, বাট যদি সবাই S1 S2 S1 S2 S3 এভাবে রিপিট হতো, তাহলে এই পুরা জিনিসটা এখন তোমার এই S1 এর কোডের আন্ডারে লেখা। বুঝতে পেরেছো? ফাইন।
তারপরে আমরা এই সাইডে যাই, এই সাইডে গিয়ে দেখতে পাচ্ছি আইডি ইকুয়ালস টু, তারপরে এখানে আবার কি আইডি এসে E3 তে রিডিউস হলো। সো আইডি এসে যখন E3 তে রিডিউস হচ্ছিল, ই তে রিডিউস হচ্ছিল, তখন আমি বলছিলাম এর একটা অ্যাট্রিবিউট আছে অ্যাডার, যেটা সমান আইডি লেক্স ভ্যালু বসাচ্ছি, আর এর আরেকটা অ্যাট্রিবিউট আছে কোড, যেটা সমান এমটি স্ট্রিং বসছে। সো তাহলে আমি বসালাম এটার অ্যাডার অ্যাট্রিবিউট সমান হচ্ছে আমার এক্স, আর কোড অ্যাট্রিবিউট সমান আমার এমটি স্ট্রিং। সেম গোস ফর দিস ওয়ান, যে আমার নাম এসে তে রিডিউস হচ্ছে, সো নাম যখন তে রিডিউস হচ্ছিল, এর অ্যাডার অ্যাট্রিবিউট সমান আমি নিউ টেম্প বলছিলাম, আর কোড সমান কি বলছিলাম সেটা একটু পরে দেখছি। সো অ্যাডার সমান আমি বললাম T5 পর্যন্ত জেনারেট করেছি, সো এটা আমার T6। আর এটার কোড সমান তোমাকে কি বলছে দেখো, এটার কোড সমান বলছে জেন ফাংশনের আন্ডারে একটা লাইন জেনারেট হবে যে ই ডট অ্যাডার মাত্রই পেলা T6, সো T6 তারপরে আছে ইকুয়ালস টু দিয়ে তোমার নামের লেক্স ভ্যালুটা বসাতে বলেছে। সো নামের লেক্স ভ্যালু কত, 10। সো বসালাম আমি 10। ওকে, সো এই লাইনটা কিন্তু আমার কার জন্য জেনারেট হলো, এই লাইনটা আমার E14 এর কোড পোর্শন। সো লিখে যাই যে এটা হচ্ছে আমার E14 এর কোড পোর্শন। ঠিক আছে, ফাইন। তারপরে আমি দেখতে পাচ্ছি E13 আর E14 এসে E12 এ রিডিউস হলো। হ্যাঁ, সো E12 এ এসে রিডিউস হলো, তার মানে আমার এই রুলসটা অ্যাপ্লাই হয়েছে, এবং আমাকে বলছে যে E.অ্যাডার প্রোডাকশন হেডে যে আছে সেটার সমান নিউ টেম্প বলছে। সো আমি বললাম যে এটার যে অ্যাডার অ্যাট্রিবিউট আছে এটা সমান আমি T7 জেনারেট। ওকে, সো T7 সমান আমাকে বলছে সো T7 সমান আমাকে বলা হচ্ছে, দেখো কি কোথায় গেলাম, হারিয়ে গেছি। হ্যাঁ, T7 তোমার জেনারেট হলো যে E.অ্যাডার সমান T7। সো আমি T7 জেনারেট করলাম। তারপরে দেখো কি বলছে, এর কোড পোর্শন। সো এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু এখন জেনারেট হবে। সো এর কোড অ্যাট্রিবিউট সমান তোমাকে কি বলা হচ্ছে, যে E1 ডট কোড। সো E1 কে ছিল বলো, E13 ছিল। E13 এর কোড সমান তোমার এমটি স্ট্রিং ছিল, তার সাথে কনক্যাট করতে বলেছে E2 ডট। সো E2 এর যে কোড পোর্শন ছিল which was E14, এই যে তুমি E14 এর কোড পোর্শন লিখছো, তার সাথে কনক্যাট করতে বলছে আরেকটা লাইন যে জেনারেট E.অ্যাডার। সো E.অ্যাডার সময় মাত্র জেনারেট করলা T7। সো T7 ইকুয়ালস টু, তুমি কি বলছো যে T7 ইকুয়ালস টু আমার জেনারেট হবে হচ্ছে E1 ডট অ্যাডার। সো E1 ডট অ্যাডার মানে কি, 13 যে অ্যাডার ছিল তার ভ্যালুটা বসবে which was x। সো বসলো x, তারপরে আছে দেখো আমার প্লাস E2 ডট অ্যাডার। সো প্লাস E2 ডট অ্যাডার সমান কত ছিল, আমার E2 বলতে আমি E14 বোঝাচ্ছিলাম। সো E14 এর অ্যাডার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আমার T6। সো বসালাম আমি T6, এবং এই লাইনটুকু যে কনক্যাটিনেশন হলো, রাইট, এই যে আমার T6 E14 এর পোর্শন আর T7 ইকুয়ালস টু যে x প্লাস 6 T6, এইটুকু আমার কার কোড পোর্শন, এইটুকু হচ্ছে আমার E12 এর কোড পোর্শন জেনারেট হলো, বিকজ আমরা E12 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু এতক্ষণ ধরে ক্যালকুলেট করছিলাম। আচ্ছা, এরপরে দেখো কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই আমরা আইডি ইকুয়ালস টু সেমিকোলন এসে এসে রিডিউস হলো, রাইট। সো আর ইউ গাইজ উইথ মি, অর হারিয়ে গেছো নাকি আছো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, জিনিসটা একটু লেন্দি, বাট জিনিসটা কি কঠিন বলো তো? ইয়েস, তোমার এখানে ধরো ইয়েস, এটাই সমস্যা যে হারিয়ে যেতে পারো। এখানে ধরো একটা লেভেল তুমি মেনটেন করতে ভুলে গেলা, তারপরে ওই লেভেলের কোড পোর্শন খুঁজতে গেলে তোমার আবার ব্যাক ট্র্যাক করে যাওয়া লাগবে। ধরো আমি এখানে এই যে B2টা মিস করে চলে গেলাম, পরে যখন আমার B1 এর সাথে B2 কনক্যাট করতে বলা হচ্ছিল, তুমি তো B2 কনক্যাটের রেজাল্টটাই লেখো নাই, সো তোমার আবার কি করা লাগতো, ব্যাক ট্র্যাক করে যাওয়া লাগতো, টাইম ওয়েস্ট হতো। সো এর জন্য এই জিনিসটা খুব কেয়ারফুলি করতে হবে। হ্যাঁ, জিনিসটা ইজি, বাট মানে কোন একটা এন্ট্রি হঠাৎ করে মিস হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, আর এন্ট্রি যদি মিস হয় তোমার আবার ব্যাকট্র্যাক করে পুরাটা খুঁজে খুঁজে যেতে হবে। ঠিক আছে, ফাইন। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এস ইকুয়ালস টু আইডি এস
তোমার হচ্ছে প্রোডাকশন হেডে, প্রোডাকশন হেডে আইডি ইকুয়ালস টু ই সেমিকলন, এটা এসে আমার রিডিউস হচ্ছে। সো বেসিক্যালি আমার এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে, এবং এই রুলসে আমার এস এরই একটা কোড অ্যাট্রিবিউট আছে, তার ভ্যালু ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো এখন আমরা এস এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট। সো এস এর কোড অ্যাট্রিবিউট সমান তোমাকে কি বলা হচ্ছে, ই এর কোড অ্যাট্রিবিউট। সো ওর ই ছিল কিন্তু E12। সো E12 আমরা জানি যে এই দুই লাইন ছিল আমার E12 এর কোড অ্যাট্রিবিউট। তার সাথে কনক্যাট করতে বলা হচ্ছে আরেকটা লাইন, যেখানে তোমার বলা হচ্ছে টপ ডট গেট আইডি ডট লেক্সিম। সো বলো তো আইডি লেক্সিম ভ্যালুটা কত বসবে, করতে পারবে? ইয়েস, ভেরি গুড। আইডি লেক্সিম ভ্যালুটা এক্ষেত্রে আমার ওয়াই। সো বসাই ওয়াই, তারপরে কি বলছে দেখো, ইকুয়ালস টু, বসালাম ইকুয়ালস টু, তারপরে বলছে ই ডট অ্যাডার। সো এই ক্ষেত্রে ওর ই ছিল কিন্তু E12, তার যে অ্যাডার অ্যাট্রিবিউট ছিল সেটা ছিল T7, সেটা বসাতে বলেছে। সো বসালাম T7, এবং এই যে ই এর কোড পোর্শন আর এই লাইনটা, এই পুরাটা নিয়ে কি আমার এস এর কোড পোর্শন। তাহলে এখন এই পুরা পোর্শনটা আমার ডিনোট করছে এটা আমার S2 এর কোড পোর্শন। দিস ইজ মাই S2 কোড পোর্শন, এই তিন লাইন। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি S1 আর S2 এসে এস এ রিডিউস হচ্ছে। হ্যাঁ, সো S1 আর S2 এসে যখন এস এ রিডিউস হচ্ছে, সো দেখো এই ক্ষেত্রে কি বলছে যে তোমার S1 ডট নেক্সট, এটা সমান বলছে নিউ লেভেল জেনারেট করো। আমরা লেভেল 3 পর্যন্ত জেনারেট করেছি, সো এখন লেভেল 4 জেনারেট করি। সো S1 ডট নেক্সট, সো ওর যে লেফট চাইল্ড আছে S1, তার নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু। সো S1 ডট নেক্সট সমান আমি বসালাম L4। ওকে, তারপরে কি বলছে দেখো, S2 ডট নেক্সট সমান প্যারেন্টের এস যে অ্যাট্রিবিউট, এস এর যে নেক্সট অ্যাট্রিবিউট আছে সেটা সমান বসবে। সো প্যারেন্টের নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু কি তুমি পেয়েছো, যে তুমি রাইট চাইল্ডের নেক্সট অ্যাট্রিবিউট বসাবে? পেয়েছো? দেখো তো প্যারেন্টের নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু পাওনি। সো আবার কি আমাদের সেই রিকার্সিভলি কল হতে থাকবে, যখন এটা ফিল আপ হবে তখন এটা ফিল আপ হয়ে যাবে, রাইট? আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে আমার এস ডট কোড, এই এসটা কি প্যারেন্ট এস। সো প্যারেন্ট এস এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু এখন আমরা বের করব। সো প্যারেন্ট এস এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু সমান কি বলা হচ্ছে, S1 ডট কোড। সো S1, চাইল্ডটা S1ই ছিল। সো ভালো করে খেয়াল করে দেখো তো তুমি S1 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু পেয়েছো কিনা। দাঁড়াও, এই যে দেখো S1 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু আমি এখানে তোমার হচ্ছে লিখে গিয়েছিলাম যে এই পুরোটা মিলেছিল আমার S1 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু। তো তুমি কি S1 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু পেয়েছো? ইয়েস, তার সাথে তোমাকে কনক্যাট করতে বলা হচ্ছে লেভেল অফ S1 ডট নেক্সট। সো ওর যে S1 চাইল্ড আছে তার নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু লেভেল, যেটা দেওয়া আছে লেভেল 4, সেটা আমি নিলাম লেভেল 4। তার সাথে কি বলছে, S2 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু কনক্যাট করতে। সো লেভেল 4, S1 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু এই পর্যন্ত। তারপরে আমার লেভেল 4 কনক্যাট করতে বলা হচ্ছে S2 এর কোড অ্যাট্রিবিউটের সাথে। সো দেখো তো এটা কি তোমার কি S2 এর কোড অ্যাট্রিবিউটের ভ্যালু ছিল না, ব্র্যাকেট দিয়ে ডিনোট করে গিয়েছো, দেখতে পাচ্ছো? ইয়েস, এবং এই যে পুরাটা জিনিস, এই পুরাটা কি আমার এস এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু, এই পুরাটা মিলে হচ্ছে আমার এস এর কোড অ্যাট্রিবিউট। ঠিক আছে, ফাইন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এস এসে পি তে রিডিউস হচ্ছে। সো এস এসে পি তে রিডিউস হলো। সো দেখো কি বলছে যে এখন তোমার দেখবে সব আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। সো বলছে এস ডট নেক্সট সমান নিউ লেভেল। সো আমি আরেকটা লেভেল ক্রিয়েট করলাম L5, এবং তারপরে বলছে পি এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু সমান, তোমাকে বলছে এস এর যে কোড অ্যাট্রিবিউট ছিল তার সাথে তোমার এই এস ডট নেক্সট এর লেভেলটা বসাতে বলছে। সেটা সমান হবে হচ্ছে আমার পি এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু। সো দেখো তো এস এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু কি এই পুরাটা ছিল না, যদি এই সাইডে একটু যাই, দাঁড়াও। হ্যাঁ, সো দেখো তো এই পুরাটা নিয়ে কি আমার এস এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু ছিল না, তার সাথে আমাকে লেভেলটা কনক্যাট করতে বলেছে। সো কনক্যাট করলাম আমি L5 লেভেল, এবং তাহলে এই পুরাটা নিয়ে আমার কি দাঁড়ালো, পি এর কোড অ্যাট্রিবিউট ভ্যালু। তোমার 3 অ্যাড্রেস কোড জেনারেশন কিন্তু অ্যাকচুয়ালি ডান, বাট দেয়ার আর সাম থিংস অ্যাজ ওয়েল যেগুলো আমার ইনহেরিটেড অ্যাট্রিবিউট ভ্যালুর জন্য ক্যালকুলেশন বাকি ছিল।
এইটুকু কি বুঝতে পেরেছো পি এর কোড অ্যাট্রিবিউট ভ্যালুটা কিভাবে বসালাম? ওকে ফাইন। সো এখন দেখো তোমার সবকিছু কিন্তু ফিল্ড আপ, সো রিকার্সিভলি কি অলরেডি ফিল আপ হয়ে গেছে, এবং আমি বলেছিলাম যে তুমি চাইলে যখন ফিল আপ হচ্ছে তুমি তখনই ফিল আপ করে যেতে পারো, অর ওয়েট করতে পারো যে আমি একেবারে রুট নোডে পৌঁছানোর পরে ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে তোমার টাইম সেভ হবে। তুমি একবারই ব্যাক ট্র্যাক করে নিচে চলে যাচ্ছ। ঠিক আছে, উপরে বারবার তোমার ব্যাক ট্র্যাক করা লাগছে না। সো তাহলে দেখি কি কি বাকি ছিল আমার। এখানে আমার বাকি ছিল যে এই নেক্সট অ্যাট্রিবিউট কোড অ্যাট্রিবিউট আমার ফিল্ড আপ, এখানে আমার কোড অ্যাট্রিবিউট ফিল্ড আপ, বাট S2 এর জন্য নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু আমার বাকি ছিল। তার মানে এই রুলসটা কি ছিল, S1 আর S2, প্রোডাকশন হেডে ছিল S। সো এখন আমরা খেয়াল করি যে তাহলে কি বলা হচ্ছে, S1 ডট নেক্সট তো পেয়েছি, S2 ডট নেক্সট সময় বলা হচ্ছিল প্যারেন্টের নেক্সট এর ভ্যালু এনে বসাতো। সো প্যারেন্টের নেক্সট এর ভ্যালু আমার L5 ফিল আপ হয়ে গেল আমার L5। আচ্ছা, কোড অ্যাট্রিবিউটের ভ্যালু তো আমরা আগেই হিসাব করে রেখে এসেছি। তারপরে আমরা এখানে আসি যে S1 আমার ইফ ব্র্যাকেট বি ব্র্যাকেট ক্লোজ S3 তে এসে যখন আমি এক্সপ্যান্ড করছিলাম ওখানে কিন্তু আমার এই যে এই অ্যাট্রিবিউট ভ্যালু এখনো ক্যালকুলেট করা বাকি আছে, সেগুলো ফিল আপ করি। সেই রুলসটা হচ্ছে আমার এইখানে, এই রুলসটা অ্যাপ্লাই হচ্ছে যে ইফ ব্র্যাকেট বি ক্লোজিং ব্র্যাকেট S3, সেখানে বলা হচ্ছে বি এর ট্রু অ্যাট্রিবিউট সমান তো নিউ লেভেল, এটা তো আগেই করেছি আমরা। বি এর ফলস অ্যাট্রিবিউট সমান বলা হচ্ছে S1 ডট নেক্সট। সো S1 বলতে তোমার বোঝাচ্ছে S3, তার নেক্সট অ্যাট্রিবিউট সমান বলা হচ্ছে আবার S ডট নেক্সট, আর S ডট নেক্সট কে প্যারেন্ট S। সো তার নেক্সট অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে L4। সো বসালাম L4 এবং বসালাম L4, ফিল্ড আপ। তারপরে এখন এই সাইডে যাই, এখানে কি হচ্ছে বি কে আমি এক্সপ্যান্ড করছিলাম B1 আর B2 তে, সেখানে আমার এই যে ট্রু ফলস অ্যাট্রিবিউট গুলা ভ্যালু ক্যালকুলেট করা বাকি ছিল। সো দেখি দিস ওয়াজ দ্য রুলস। সো এখানে বলা হচ্ছিল B1 এর যে ট্রু অ্যাট্রিবিউট আছে এটা সমান প্যারেন্টের ট্রু অ্যাট্রিবিউট বসবে। তার মানে B1 এর ট্রু অ্যাট্রিবিউট সমান প্যারেন্টের ট্রু অ্যাট্রিবিউট হুইচ ওয়াজ L3 বসলো। তারপরে দেখো B1 ডট ফলস তো লেভেল জেনারেট হবে, সেটা আগেই করে গিয়েছিলাম। এখন বলছে B2 এর যে ট্রু অ্যাট্রিবিউট এটা সমান প্যারেন্টের ট্রু অ্যাট্রিবিউট বসবে। সো B2 এর ট্রু অ্যাট্রিবিউট সমান প্যারেন্টের যে ট্রু অ্যাট্রিবিউট হুইচ ওয়াজ L3 বসালাম। আচ্ছা, তারপরে বলছে B2 এর যে ফলস অ্যাট্রিবিউট এটা সমান প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউট বসবে। সো প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউট সমান L4। সো বসালাম আমি L4। তারপরে এদিকে আমার সব ক্যালকুলেশন শেষ, কিন্তু এখানে দেখো এই যে এই ফলস এই ট্রু ফলস এইগুলো এখনো ক্যালকুলেশন করা বাকি। সো তাহলে এই রুলসটাতে যাই, এই রুলসটাতে ছিল B3 এন্ড B4। সো এই রুলসটা আমার অ্যাপ্লাই হচ্ছে এখানে। B2 হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার, B2 হচ্ছে আমার প্যারেন্ট, তারপরে B3 হচ্ছে আমার লেফট চাইল্ড, আর B4 হচ্ছে আমার রাইট চাইল্ড। ঠিক আছে, সো দেখো কি বলছে, P1 ডট ট্রু সমান নিউ লেভেল, ওটা তো আমি ট্রু অ্যাট্রিবিউট ভ্যালু লেভেল ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করে রেখে গিয়েছিলাম। সো তারপরে দেখো কি বলছে B1 ডট ফলস সমান B ডট ফলস, তার মানে লেফট চাইল্ড যে B1 যেটা আমার এই ট্রি অনুযায়ী B3 তার ফলস অ্যাট্রিবিউট সমান প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউটের ভ্যালু এসে বসবে। সো বসালাম L4। তারপরে বলছে B2 ডট ট্রু, তোমার ক্ষেত্রে B2 কিন্তু B4, তার মানে B4 এর যে ট্রু অ্যাট্রিবিউট আছে এটা সমান প্যারেন্টের প্যারেন্টের ট্রু অ্যাট্রিবিউটের ভ্যালু এসে বসবে। তোমার প্যারেন্ট হচ্ছে B2, সো প্যারেন্টের ট্রু অ্যাট্রিবিউট সমান L3। সো বসালা এটা সমান L3। তারপরে কি বলছে B3 মানে তোমার হচ্ছে সরি B4 এর যে ফলস অ্যাট্রিবিউট এটা সমান প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউট বসবে, প্যারেন্টের ফলস অ্যাট্রিবিউট হচ্ছে L4। সো বসালা তুমি L4। তোমার কিন্তু ইনহেরিটেড সিনথেসাইজ সব অ্যাট্রিবিউট ক্যালকুলেশন ডান। ঠিক আছে, নাও আমাদের থ্রি অ্যাড্রেস পোর্টো জেনারেশন ডান। নাও লেটস চেক যে ঠিকঠাক মতো সবকিছু জেনারেট হয়েছে কিনা। তার আগে আমাদের এই জিনিসটা ফিল আপ করে যেতে হবে যে দেখো B1 ডট ট্রু। সো খেয়াল করে দেখো B1 ডট ট্রু সমান আমি কি পেয়েছি, B1 ডট ট্রু সমান আমি লেভেল 3 পেয়েছি। সো ফিল আপ করলাম লেভেল 3, এটা লেখাটা কিন্তু ম্যান্ডেটরি লিখতে হবে। B1 ডট ফলস, B1 ডট ফলস সমান পেয়েছি আমি L2। সো লিখে গেলাম আমি L2। আচ্ছা, তারপরে B3 ডট ট্রু। সো ট্রিটা দেখো B3 ডট ট্রু, B3 টা কোথায়, হ্যাঁ B3 ডট ট্রু সমান পেয়েছি আমি লেভেল 1। সো আমি লিখলাম লেভেল 1। এখানে আছে B3 ডট ফলস, সো B3 এর ফলস অ্যাট্রিবিউট সমান আমাকে বলা L4। সো আমি লিখলাম L4। তারপর এখানে আছে B4 ডট ট্রু। সো B4 যে ছিল তার ট্রু অ্যাট্রিবিউট সমান বলা হয়েছে L3। সো আমি লিখলাম L3। এরপরে আছে B4 ডট ফলস। সো
তো B4 এর যে ফলস অ্যাট্রিবিউট ছিল সেটার সময় আমাকে বলা আছে L4, সো আমি লিখলাম L4। এখন ফাইনালি আমার 3 অ্যাড্রেস কোড রেডি। এখন আমরা ইনপুট স্ট্রিংটা দেখে মিলাবো যে আমরা যে ইনপুট স্ট্রিংটা দিয়েছিলাম, এবং আমরা তো বোঝার চেষ্টা করেছি যে জিনিসটা লেভেল অনুযায়ী কিভাবে লিখতে হয়। সো আমরা এখন একটু মিলিয়ে দেখবো আমাদের 3 অ্যাড্রেস কোডটা ঠিক আছে কিনা। সো দেখো তোমাকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে তোমার ইফ T1 যদি লেস দেন T2 হয়, মানে আমার এটা চেক করছে যে T1 হচ্ছে আমার এই পোর্শন আর T2 হচ্ছে আমার এই পোর্শন। যদি T1 লেস দেন T2 হয়, এই চেকিংটা কিন্তু তুমি তোমার নিজের কোডটা চেক করে দেখছো যে ঠিক আছে কিনা। যদি এই চেকিং এর সময় তুমি ভুল পাও, তার মানে তুমি ভুল করেছো। ঠিক আছে, সো দেখো কি বলা হচ্ছে যে T1 যদি লেস দেন T2 হয়, তোমাকে কোথায় বলা হচ্ছে গো টু L3 তে যেতে বলা হচ্ছে। চিন্তা করে দেখো, তোমার এই কন্ডিশনটা ট্রু হলেই কি x=0 এক্সিকিউট হবে না? তোমার কি আর পুরো পরের এই পোর্শনটুকু চেক করার কোনো দরকার ছিল? ইয়েস, এখন চেক করে দেখো, তোমাকে L3 তে যেতে বলেছে, যেটা যদি T1 যদি লেস দেন T2 হয়, তোমাকে L3 তে যেতে বলেছে। L3 সমান কি বলা আছে, T5 সমান 0, x=T5। কন্ডিশন কি মিললো তোমার কোড অনুযায়ী? ইয়েস। আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে আমাকে, যে এটা যদি আমার ট্রু না হয়ে ফলস হয়, তখন কি তোমার এই নেক্সট পোর্শনটা চেক করতে যাওয়া লাগবে। সো তোমাকে ফলস হলে কোথায় যেতে বলা হয়েছে, L2 তে। সো L2 তে গিয়ে দেখো তোমাকে কি বলা হচ্ছে, ইফ T3 ইজ গ্রেটার দেন T4। সো এই পোর্শনটাকে তোমার T3 বলা হচ্ছে, এই পোর্শনটাকে তোমার T4 বলা হচ্ছে। তোমার কি এটুকু ফলস হলে এখানে চেক করতে যাওয়ার কথা ছিল, তুমি কি এটা চেক করতে গিয়েছো? ইয়েস। সো তুমি চেক করলা, যদি এইটুকু ট্রু হয় তখন তোমার কি হবে, এইটুকুর অ্যান্সার ট্রু হলে তোমার এইটুকু পোর্শনও কি ট্রু হওয়া লাগবে না? সো এইটুকু ট্রু পেলা, এখন কি তুমি এটা চেক করতে যাবা। সো তোমাকে দেখো কি বলছে, যে এইটুকু পোর্শন তোমার যদি T3 গ্রেটার দেন T4 হয়, তোমাকে L1 এ যেতে বলা হচ্ছে। সো L1 লেভেলে যাও, ওখানে কি কি চেক করা হচ্ছে, ইফ x নট ইকুয়ালস টু y। সো এটাও যদি তোমার ট্রু হয়, তখন তোমাকে কি এই লাইনটা এক্সিকিউট করা লাগবে। সো দেখো তো, এটা ট্রু হলে তোমাকে L3 তে যেতে বলা হচ্ছে। L3 তে গিয়ে কি তোমার এই লাইনটা এক্সিকিউট হচ্ছে? দেখে বলো তো। এটা ট্রু পেয়েছো এই, ইয়েস। ইয়েস, এইটুকু পোর্শন ট্রু পেয়েছো, তখন কি তোমাকে এইটুকু পোর্শন চেক করতে বলা হয়েছে, যে এইটুকু পোর্শন যখন ট্রু হলো তোমাকে L1 এ যেতে বলা হলো। এবং L1 লেভেলে গিয়ে তুমি কি দেখলা, যে x নট ইকুয়ালস টু y যখন ট্রু হচ্ছে, তোমাকে বলা হচ্ছে L3 তে যেতে। তার মানে কি এটাও ট্রু, এটাও ট্রু, তুমি L3 তে গিয়ে এই যে এই কাজটুকু করে আসলা। এখন খেয়াল করো, ধরো আমি এখান থেকে ফলস পেলাম, এটার অ্যান্সারই ফলস পেলাম, তাহলে কি আর আমার এইটুকুতে যাওয়ার কথা নাকি এখানে চলে যাওয়ার কথা বলো তো? এটা যদি আমি ফলস পাই, দুইটার ফলসের কথা আমি বলিনি, আমি শুধু এই পোর্শনটুকুর ফলসের কথা বলেছি। এই পোর্শনটুকু ফলস হলেও আমি কি এখানে যাব নাকি এখানে যাব, কোথায় যাব বলো তো? মাঝখানে কিন্তু এন্ড আছে, এই দুইটা কন্ডিশনের মাঝখানে এন্ড আছে। ইয়েস, বিকজ ফলস এন্ড ট্রু কি দিবে আমাকে, আলটিমেট রেজাল্ট ফলসই দিবে, যেহেতু এন্ড আছে। তার মানে কি, এটা যদি একটাই, এটাও যদি ফলস হয়ে যায়, তাহলে তার আমার পরেরটা চেক করার দরকার নেই, আমি ডিরেক্টলি এখানে চলে যাব। রাইট। সো দেখো, তার মানে কি বলছে, যে এই T3 গ্রেটার দেন T4 যদি না হয়, তাহলে আমাকে লেভেল 4 এ যেতে বলেছে। এবং লেভেল 4 এ গিয়ে তুমি কি দেখছো, লেভেল 4 এ গিয়ে যে T6=10, y T7=x+T6, y=T7, তোমার এই লাইনটা এক্সিকিউট হচ্ছে। তোমার কোড অনুযায়ী কি মিললো এটা? মিলেছে না? ওকে। তারপরে দেখি, ধরো আমার হচ্ছে এটা কে ছিল, হ্যাঁ। সো ধরো আমার এটা ট্রু জেনারেট হয়েছে, এটা ট্রু জেনারেট হলে তো আমাকে লেভেল 1 এ যেতে বলেছিল, তাই না? সো লেভেল 1 এ গিয়ে আমি এই পোর্শনটুকু ফলস পেলাম, তাহলে আমার নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে, এখানে যাব না এখানে যাব? ইয়েস। সো দেখো, আমাকে বলছে যে এটা ট্রু হলে তুমি লেভেল 1 এ যাও, লেভেল 1 এ গিয়ে বলছে যে এটা যদি তোমার ট্রু না হয়, তখন তোমাকে বলছে লেভেল 4 এ যেতে। রাইট, যে এটা যদি ফলস হয় তখন তুমি লেভেল 4 এ যাও। লেভেল 4 এ গিয়ে কি সেই কাজই হচ্ছে, যে T6=10, T7=x+T6, y=T7, বেসিক্যালি তোমার এই লাইনটা পারফর্ম হলো। তো তোমার কোড কি মিলেছে, চিন্তা করে দেখো তো।
থ্রি অ্যাড্রেস কোড তোমার ইয়া অনুযায়ী ইয়েস। সেভাবে চেক করে দেখবা, যদি টাইম পাও নিজে চেক করে দেখবা, যে তুমি তো এখন নিজে বুঝো কিভাবে চেক করতে হবে, আমি শিখিয়ে দিলাম কিভাবে চেক করতে হবে। সেভাবে নিজে চেক করে দেখবা যে তুমি যে থ্রি অ্যাড্রেস কোডটা যেই লেভেল অনুযায়ী যা যা করলা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এই লাইনের পরে যে কন্টিনিউয়েশন সেটা তোমার লেভেল 5 দিয়ে বোঝাচ্ছে, যে এরপরে যা যা কন্টিনিউয়েশন সেগুলো লেভেল 5 এ থাকবে। এখানে যেহেতু কিছু নাই, সো লেভেল 5 এর এখানেও ফাঁকা।